আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমাদুহু ওয়া নাসআলু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আমরা কোরআনের ভাষা আরবি শেখার জন্য অনেক ভাই বোন আজকে আমাদের একসাথে যুক্ত হয়েছে। আমাদের একটা ইচ্ছা যে আমরা যাতে কোরআনটা আমরা যখন পড়বো তখন আমরা যাতে বুঝতে পারি, এই ইচ্ছা নিয়ে আমরা আজকে একটা যাত্রা শুরু করছি। আল্লাহ তাআলা আমাদের এই যাত্রাকে সহজ করুন, সেজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। এবং আপনাদের প্রত্যেককেই কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের ক্লাসে একেবারে ঠিক সময়ে যুক্ত হয়ে যাওয়ার জন্য আপনাদের প্রত্যেকেই কৃতজ্ঞতা জানাচ্ছি ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে আমরা আল্লাহ তাআলার ভাষা শেখার জন্য যে যাত্রাটা আজকে শুরু করলাম সেটা আমরা শুরু করি। আজকে আমাদের মূলত খুব বেশি পড়াশোনা নেই, আজকে আমরা পড়াশোনা নিয়ে খুব অল্প কথা বলবো। আমরা আসলে আজকে যে বিষয়ে বেশি আলোচনা করবো সেটা হচ্ছে এই যে পুরো কোর্সটা, আজকে আমরা যে জার্নিটা শুরু করছি, যে পথে আমরা ভ্রমণ করা শুরু করেছি, এই ভ্রমণ করতে গিয়ে আমাদের কি কি জিনিস, কোন সিস্টেমে আমরা ভ্রমণ করব, কোন সিস্টেমে আমরা এই পথ পাড়ি দিব, এই জিনিসটা মূলত আজকে আমরা আলোচনা করব। আমাদের এই কোর্সের নামটা আমরা দিয়েছি কোরআনের ভাষা আরবি। তো কেন আমরা এইটার নাম কোরআনের ভাষা আরবি দিয়েছি সেটা নিয়ে একটু কথা বলছি, যে এই কোর্সের নাম কেন আমরা আরবি ভাষা দেইনি, আরবি কোর্স দেইনি, কোরআনের ভাষা আরবি দিয়েছি সেটা একটু প্রথমে একটু বলি। আরবি ভাষা আর এখন যে আরবি ভাষাটা আছে সেই আরবি ভাষা আর কোরআনের যে আরবি ভাষাটা আছে, এখন যে ভাষায় সৌদি আরবে আলোচনা হয় বা অন্যান্য জায়গায়, সিরিয়ায়, মিশরে, এখন সিরিয়া খুব আলোচনা চলছে গত কয়েকদিন ধরে। তো সিরিয়ার যে ভাষায় তাদের ভিডিওগুলো আপনারা দেখবেন বা যে ভাষায় তারা কথা বলছে, যদিও সিরিয়ার অনেক প্রাচীন, মানে অনেক নেতা তারা ফুসহা ভাষায় কথা বলে, মানে কোরআনের ভাষায় কথা বলেন, কিন্তু অনেকেই এই ভাষায় কথা বলেন না। ওনারা হচ্ছে নিজেদের আমিয়া বলে বা আঞ্চলিক বলে, আমিয়া বা আঞ্চলিক ভাষায় ওনারা কথা বলেন। তো আরবি ভাষা মানে কোরআনের ভাষা এবং আঞ্চলিক ভাষা, এটার মধ্যে অনেক পার্থক্য আছে। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্য, আমাদের যারা বাংলাদেশী মুসলমান, বাংলা ভাষাভাষী মুসলমান, তাদের আসলে মূল উদ্দেশ্য হয় যে আমরা যাতে করে কোরআনটা বুঝতে পারি, আমরা যাতে হাদিসটা বুঝতে পারি। এই জন্যে আমরা যদি ফোকাসটা, আমাদের প্রয়োজন যে আমরা কোন দিকে ফোকাস করব, যেদিকে ফোকাস করব আমরা সেদিকটা আমাদের ভালো হবে। আমরা যদি টোটাল আরবি ভাষা, আরবি ভাষা অনেক সমৃদ্ধ একটা ভাষা, বাংলা ভাষার থেকে অনেক বেশি উন্নত, অনেক বেশি শব্দ রয়েছে। আমরা যদি পুরো একটা আরবি ভাষা আমাদের টার্গেট করি, তাহলে আরবি ভাষাটা এত বিশাল যে আমরা সেটা শেষ করতে পারবো না। বা আমাদের এখানে যারা যুক্ত আছেন, আমরা সবার সাথে মোটামুটি কথা বলেছি, অনেকের সাথেই অনেককে মেসেজ করেছি। আমরা জানি যে এখানে যারা যুক্ত হন তারা বয়স্ক, তারা চাকরিজীবী, তারা জেনারেল পড়ুয়া, অর্থাৎ জেনারেল আগে পড়াশোনা করেছেন, মাদ্রাসায় পড়ার মতো এত সময় ওনারা দেননি বা এখন এত সময় দিতে আগ্রহী না বা সময় পাবেন না। তো সেজন্যে আমরা এখানে আমাদের যদি মানে উদ্দেশ্য যদি হয় বিশাল ভান্ডার আমরা জয় করব, তাহলে এক সময় গিয়ে আমরা হতাশ হয়ে পড়ব। কিন্তু আমরা যদি একটা নির্দিষ্ট পন্থায় বা একটা নির্দিষ্ট পথে আগাই, যে পথে আগালে খুব সহজে আমরা কোরআন ভাষাটা শিখতে পারবো, এই পথে যদি আমরা আগাই, তাহলে আমরা খুব সহজে আরবি ভাষা শিখতে পারবো। ব্যাপারটা আমরা একটু পরে আরেকটু বিশ্লেষণ করব যে কিভাবে খুব সহজে আমরা আরবি ভাষা শিখতে চাই। সহজ কথা আমরা যেটা বলছিলাম যে কেন এটা আরবি ভাষা না কোরআনের ভাষা, এটা দুইটা কারণ বলি। প্রথম কারণ হচ্ছে যে এটা ফুসহা ভাষা, আর আমিয়া মানে কোরআনের ভাষা আর বর্তমান ভাষার মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা বর্তমান যে ভাষায় কথাবার্তা হয় এটা এখনই শিখবো না, এটা শিখলে সময় পেলে আমরা পরে শিখবো, কিন্তু এখন হচ্ছে আমাদের ফোকাস হচ্ছে কোরআনটা এবং হাদিসটা বোঝা। তো এই জন্য এটাকে আমরা কোরআনের ভাষা আরবি ভাষা বলেছি, এটা হচ্ছে এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হচ্ছে যে আরবি ভাষা অনেক উম, বিস্তৃত এবং অনেক বড় একটা ভাষা, অনেক বেশি শব্দ ভান্ডার এবং গ্রামারের ভাষা। আমরা আমাদের এই কোর্সের মূল টার্গেট হচ্ছে আমরা যাতে কোরআনটা ভালোভাবে বুঝতে পারি। তাহলে এই জন্যে আমাদের এই কোর্সটার নাম আমরা আরবি ভাষা কোর্স না দিয়ে আমরা এটাকে একটু স্পেসিফিক করেছি যে এটা কোরআনের ভাষা আরবি। এটা হচ্ছে আমাদের কোর্সের মূল আলোচনা, মূল বিষয়। দ্বিতীয়ত হচ্ছে এই কোর্সটা পরিচালনা করব আমি, জুবাইর মাহমুদ। আমার সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন বা অনেকে জানতে চাচ্ছেন। সেটা হচ্ছে আমি পড়াশোনা করেছি আলিয়া এবং কওমি দুটা জায়গায় পড়াশোনা করেছি। তারপরে কুষ্টিয়া ইউনিভার্সিটিতে 1 বছর পড়াশোনা করেছি, ইসলামী বিশ্ববিদ্যালয় দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে।
তারপর সেখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে পরের বছর ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ পড়েছি। সেখান থেকে সরকারি স্কলারশিপ নিয়ে তুরস্কে তাফসীরের উপরে মাস্টার্স করেছি এবং সেখানে তার্কিশ ভাষা শিখেছি। আর বেশ কয়েকটা বই লিখেছি, যেটা রকমারিতে বেস্টসেলার বই হয়েছে, কোরআনের শব্দাবলী। তারপরে অনুবাদ করেছি বেশ কিছু বই এবং আর্টিকেল, রিক্লেমিং দ্য মক্স সহ আরো কিছু। এটা হচ্ছে মোটামুটি বিষয়। আর ভাষা, বাংলা ভাষা, ইংরেজি, আরবি এগুলো ছাড়াও তার্কিক ভাষায় আমাদেরকে মাস্টার্স করতে হয়েছে, ফলে তার্কিশ ভাষাটা খুব ভালো করে শিখতে হয়েছে, 1 বছর তার্কিশ ভাষাটা শিখতে হয়েছে। মূলত তার্কিশ ভাষা যখন আমরা শিখেছি তখন থেকে আমি দেখেছি যে আরবি ভাষাটা এবং ইংরেজি ভাষাটা আমরা 16-17 বছর পড়ি, কিন্তু তারপরেও খুব ভালো লিখতে পারি না, বলতে পারি না, অথবা হচ্ছে বুঝতে পারি না। কিন্তু তার্কিশ ভাষা মাত্র 8 মাসে আমরা একটা ভাষা এই লেভেলে আমাদেরকে শেখানো হয়েছে যে যাতে আমরা আরবি ভাষা মানে যাতে আমরা তার্কিশ ভাষায় একটা মাস্টার্সের থিসিস লিখতে পারি। তো তখন চিন্তা করলাম যে কেন এই 8 মাসে আমি একটা জিনিস, একটা ভাষা পারলাম, যে ভাষা আমি একেবারে জিরো ছিলাম। তো 8 মাসে আমি একটা ভাষা পারলাম, আর একটা ভাষা, আরবি ভাষা এবং ইংরেজি ভাষা এতদিন 8 বছর না, 10 বছর, 12 বছর আমরা পড়ার পরেও কেন পারলাম না বা পারছি না, এই জিনিসটা তখন খুব ভাবাতো। তো সেখান থেকেই আমি তুরস্কে থাকতেই আহ, টার্কিশ ভাষার পরবর্তীতে তুরস্কে থাকতেই অনলাইনে আরবি ভাষা শেখানোটা শুরু করলাম, এবং সহজভাবে যেভাবে টার্কিশ ভাষাটা শিখেছি সহজ উপায়ে, সেইভাবে আরবি ভাষাটা কিভাবে আমরা শিখলে খুব সহজে শিখতে পারি এই নিয়ে কাজ করা শুরু। এবং তারপর থেকে দীর্ঘ 4-5 বছর আমরা এখন এটা নিয়ে কাজ করছি যে আরবি ভাষাটা বা কোরআনের ভাষাটা কিভাবে আমরা সহজে শিখতে পারি। তো এখন আমি মূলত আমাদের ক্লাসটা শুরু করব। আরবি ভাষা শেখার জন্য আমাদের নিয়ত তো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু কত মিনিট আমাদের টাইম দিতে হবে এই জিনিসটা আমরা একটু লিখে ফেলি। কেন এই টাইমটা লিখে ফেলাটা একটু জরুরি, আমাদের যে খাতা আছে, এরকম যদি কারো কাছে খাতা থাকে তাহলে এই খাতার মধ্যে আমরা খাতার উপরে উপরে আমরা একটু লিখে ফেলি যে আজকে আমরা কত মিনিট ওয়াদা করছি, সেই অনুযায়ী হচ্ছে আমরা নিয়মিত টাইম দেবো ইনশাল্লাহ। খাতার উপরে বা প্রথম পৃষ্ঠায় আমরা একটু লিখে ফেলি যে কতটুকু আমরা টাইম দেব। কেন টাইমটা একটু জরুরি? আরবি ভাষা শেখার জন্য খুব বেশি মেধাবী হওয়ার দরকার নাই। আরবি ভাষা শেখার জন্য খুব বেশি চালাক হওয়া দরকার নাই। খুব বয়স কম হওয়া দরকার নাই। মাঝে মধ্যে আমাদের ভাই বোনরা জিজ্ঞেস করেন, ভাই আমার বয়স বেশি, আমি বয়স্ক মহিলা বা বয়স্ক পুরুষ, রিটায়ার্ড পুরুষ, আমি কি আরবি ভাষা শিখতে পারবো? এটার জন্য বয়সের কোনো বিষয় না। তারপরে অনেকে জিজ্ঞাসা করেন যে আমি তো পড়লে আমার কিছু মনে থাকে না, এটা পড়তে পারবো কিনা। দেখুন, ভাষাটা ইটসেলফ জ্ঞান না। ভাষাটা ইটসেলফ নলেজ না, জ্ঞান না। ভাষা হচ্ছে জ্ঞান অর্জনের মাধ্যম। এটা আমরা সবসময় ভাষাটাকে ব্যায়ামের সাথে মিলাই, অর্থাৎ আরবি ভাষা শেখাটাকে ব্যায়াম করার সাথে মিলাই। এটা ব্যায়াম করলে, একজন মানুষ ব্যায়াম করার জন্য বুদ্ধিমান হওয়ার দরকার না। খুব বোকা একটা মানুষও যদি ব্যায়াম করে তাহলে ওনার শরীর ফিট হয়ে যাবে, বা উনি রোগ বালাই থেকে একটু দূরে থাকবেন। তো ব্যায়াম করার সাথে, হ্যাঁ, আপনি বৃদ্ধ হলে হয়তো যুবকদের মতো ব্যায়াম করতে পারবেন না, সেটা অন্য হিসাব, কিন্তু কথা হচ্ছে ব্যায়াম করলে আপনি অন্য আপনার বয়সী যুবকদের থেকে একটু ভালো করতে পারবেন। বিষয় হচ্ছে যে ব্যায়াম করার জন্য যেমন কোনো মেধা লাগে না, ভাষা শেখার জন্য তেমন কোনো মেধা লাগে না। ব্যায়াম করার জন্য যেমন বয়স কোনো বিষয় না, ভাষা শেখার জন্য বয়স কোনো বিষয় না। তৃতীয়ত, ব্যায়াম করাটা যেমন একদিনে আমরা 5 দিনের ব্যায়াম করতে পারবো না, বা একদিনে যেমন আমরা 5 দিনের বা এক সপ্তাহের খাবার একদিনে খেয়ে ফেলতে পারবো না, বা একদিনে যেমন আমরা 1 মাসের ব্যায়াম করতে পারবো না, তদ্রূপ ভাবে একদিনে 1 মাসের ভাষা শেখা যায় না। ভাষা শিখতে হয় প্রতিদিন আস্তে আস্তে ব্যায়ামের মতো করে। তো এই জন্যে ভাষা শেখার জন্যে মেধা, জ্ঞান, অন্যান্য কিছু লাগে না। শুধু একটা জিনিস লাগে, সেটা হচ্ছে সময়। এজন্য আমাদের ক্লাসগুলোতে সবার আগে শুরুতে আমরা যে জিনিসটা আপনাদের কাছ থেকে ওয়াদা নেই, সেটা হচ্ছে কে কতক্ষণ সময় দিতে পারবে। কেউ লিখেছেন 15 মিনিট, কেউ লিখেছেন 5 মিনিট, কেউ 10 মিনিট। 10 মিনিট বোধহয় লেখেন নাই, কেউ 5-10 মিনিট লেখেন না, 15 মিনিট দেখেছি। 15 মিনিট লিখেছেন কেউ, কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা লিখেছেন। আলহামদুলিল্লাহ। 15 মিনিট যিনি দিচ্ছেন, 15 মিনিট হয়তো অনেকে ভাববেন যে খুব কম সময়, 15 মিনিট কম সময় হতে পারে, কিন্তু 15 মিনিট রেগুলারলি দেওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ। বা 3 ঘন্টা সময় একদিন দিয়ে আরেকদিন 1 মিনিটও না দেওয়া, এটা গুরুত্বপূর্ণ না। তো এই জন্য আমরা শুধু সময়টা আপনাদের কাছ থেকে অঙ্গীকার নেব। মেধা যাই হোক, অন্য যাই হোক, মানে
একটা সহজ উদাহরণ দেই, মনে করেন আমরা শব্দ শিখবো। কোরআন ভাষা শেখার জন্য আমাদের শব্দ শিখতে হয়, গ্রামার শিখতে হয়। এখন একটা গ্রামার আপনি বোঝেন নাই, বা 10টা শব্দ দিলাম আমরা, এই 10টা শব্দ আপনি শেখেন মানে মুখস্থ হয় নাই আপনার, বা আমরা যে পদ্ধতিতে শিখতে বলি সেই সব পদ্ধতিতে আপনার শেখাটা হয় নাই, কিন্তু আপনি যতটুকু ওয়াদা করেছেন ততটুকু সময় দিয়েছেন, তাহলে আপনি সফল। মানে ব্যাপারটা হচ্ছে, আমাদের এই কোর্সে সফলতার সংজ্ঞা হচ্ছে আপনি কয়টা শব্দ শিখলেন বা কয়টা গ্রামার শিখলেন, এটা সফলতার সংজ্ঞা না। সফলতার সংজ্ঞা হচ্ছে আপনি যতক্ষণ আজকে ওয়াদা করছেন সময় দেবেন লাস্ট ক্লাস পর্যন্ত, ততক্ষণ সময় দিতে পারা। এটা হলো বিষয়। হতে পারে যে আমাদের যে সিস্টেম বা আমাদের অন্যান্য কিছু, আপনার হয়তো কখনো কোনো একটা জিনিসে আপনি বেশিক্ষণ সময় দিতে পারছেন না, তাহলে আপনি অন্য ইউটিউবে বা হচ্ছে ইন্টারনেটে বা অন্যভাবে আপনার আরো কিছু জিনিস দিয়ে ওই সময়টা পুরান। মানে হচ্ছে মনে করেন 1 ঘন্টা সময়ের মধ্যে আমাদের পড়া যেগুলো সেগুলো আপনি 30 মিনিটে কাভার করে ফেলেছেন। And আরো 30 মিনিট কি করতে হবে, বা 30 মিনিট পড়ার পরে আপনার এই পড়াটা আর পড়তে ভালো লাগে না, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আরো 30 মিনিট আপনি ইন্টারনেট বা অন্যান্য যে মাধ্যমগুলো আছে যেগুলো আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, ওই মাধ্যমগুলোর মাধ্যমে ইনশাল্লাহ আরবি ভাষাটা শিখে নেবেন। এটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ। তাহলে সবার আগে একেবারে শুরুর কথা, এই 15 মিনিট পর্যন্ত আমরা শুধু একটা কথাই আপনাদের কাছে অনুরোধ করছি বা বলছি, সেটা হচ্ছে ভাষা শেখার জন্যে আর কিছু প্রয়োজন নাই, একটাই জিনিস প্রয়োজন, সেটার নাম হচ্ছে সময়। এবং এই সময় যদি কেউ, যতক্ষণ আজকে আপনারা নিয়ত করছেন ততক্ষণ সময় যদি শেষ দিন পর্যন্ত হয় আমাদের ইনস্ট্রাকশন বা আমাদের নির্দেশনা অনুযায়ী, অথবা আপনার নিজের উদ্ভাবনের শক্তি দিয়ে যদি এই এত মিনিট সময় আপনি দিতে পারেন, আপনার যদি কোনো শব্দ শেখা না হয়, কোনো মিনিট মানে আপনার যদি কোনো গ্রামারও শেখা না হয়, তারপর আপনি এই কোর্সে সফল। এ হচ্ছে আমাদের প্রথম কথা। আচ্ছা, এবারে আসি আমরা এই প্রথমে যে কথাটা বলছি সেটা আরেকটু ব্যাখ্যা করি আমরা, যে কোরআনের ভাষা আর আরবি ভাষা, মানে আমরা তো কোরআনের ভাষাটা শিখবো, এই জিনিসটা কেন আলাদা? কোরআনের ভাষার আমরা যে বলছি যে আমরা আমাদের কোর্সের নাম কোরআনের ভাষা, এই জিনিসটা কেন আলাদা, এটা একটু আরেকটু ব্যাখ্যা করি এখন। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের অনেক আগেই আরবি ভাষার সৃষ্টি। আমাদের বাংলা ভাষা 200-250 বছর হচ্ছে বাংলা ভাষা তৈরি হয়েছে চর্যাপদ আবিষ্কারের মধ্য দিয়ে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার আগেই আরবি ভাষা এতটা উঁচু মানে গিয়েছে যে তখন আরবি ভাষার কবিতা প্রতিযোগিতা হতো। কবিতা প্রতিযোগিতায় যারা ভালো কবিতা লিখতে পারতেন পুরো অঞ্চলে, সবচেয়ে ভালো কবিতাগুলো কাবা ঘরে টাঙিয়ে রাখা হতো। তার মানে একটা জিনিস কতটা ভালো হলে সেটা প্রতিযোগিতা হয়। মনে করেন আমাদের দেশে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা হয়, আলহামদুলিল্লাহ, এটা ভালো। কারণ কোরআন প্রতিযোগিতায় কোরআন তেলাওয়াত ভালো আমাদের দেশে তেলাওয়াত করতে পারে। কিন্তু মনে করেন তুরস্কে আজান প্রতিযোগিতা হয়, আমাদের দেশে আজান প্রতিযোগিতা হয় না। কখনো আপনারা হয়তো শুনেন নাই যে আজান প্রতিযোগিতা হচ্ছে। কেন আজান প্রতিযোগিতা হয় না? কারণ আমাদের দেশে আজান খুব কম মানুষ দিতে পারে ভালো। তুরস্কে বা হচ্ছে সৌদি আরবে খুব ভালো আজান দিতে পারে অনেক মানুষ আছে। তো এই জন্যে যে যখন অনেক মানুষ যখন একটা জিনিস পারে তখন প্রতিযোগিতা হয়। আর যখন খুব অল্প কজন মানুষ, 1 বা 2 জন মানুষ পারে, তখন প্রতিযোগিতা হয় না। তাহলে চিন্তা করুন আরবি ভাষাটা কতটা সমৃদ্ধ থাকলে পরে তখন তাদের কবিতা প্রতিযোগিতা হতো এবং সবচেয়ে ভালো কবিতাগুলোকে পুরস্কৃত করা হতো কাবা শরীফে আহ, টাঙ্গিয়ে রেখে। তো এই লেভেলের একটা ভাষা তখন শুরু হলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এবং তিনি আল্লাহ তাআলার মাধ্যমে অনেক শব্দ তিনি ওনার কাছে আগমন ঘটেছে, যেটা আগের তারা জানতো না, আগের আরবি ভাষা যারা চর্চা করতো তারা জানতো না। যেমন মনে করেন জাকাত, সলাত, এরকম অনেক শব্দ আছে যেটা তারা জানতো না ওইভাবে। তারপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর থেকে গত 1400 সাড়ে 1400 বছর পর্যন্ত প্রচুর শব্দ, ইংরেজি, বিভিন্ন ভাষার শব্দ, তার্কিশ, বিভিন্ন ভাষার শব্দ আরবি ভাষায় যুক্ত হয়েছে। ফলে আরবি ভাষাটা হয়ে গেছে সমুদ্রের মতো একটা ভাষা। এখন আমি যদি এই মহাসমুদ্রে সাঁতার কাটতে যাই, আমার কখনো সাঁতার শেখা হবে না। সাঁতার শিখতে হলে আগে ছোট্ট একটা কলা গাছ বা ছোট একটা জিনিসের মধ্যে, একটা পুকুরে বা ছোট একটা জায়গার মধ্যে সাঁতারটা শিখতে হয়। সাগরে গিয়ে সাঁতার শেখা যায় না, তাহলে হচ্ছে মারা যেতে হয়। তো এই জন্যে আমাদের এই কোর্সে আমরা বিশাল আরবি ভাষার সাগরে গিয়ে হাবুডুবু খাবো না, বরং আমরা খুব স্পেসিফিক, খুব ফোকাস ওয়েতে আমরা একটা জিনিস শিখবো। সেটা হচ্ছে যে আমরা এমন কিছু নিয়ম, এমন কিছু শব্দ শিখবো যেগুলো শিখলে কোরআনের ভাষা আরবি শেখা যায়। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের যে ব্যাপারগুলো আছে, যে আরবিটা আছে, সেটাতে আমরা ফোকাস দেব না, সেটা আমরা বাদ দেব। তারপর হচ্ছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে আধুনিক শব্দগুলো ব্যবহার হচ্ছে, যেগুলো কোরআনে নাই, হাদিসে নাই, সেগুলো আমরা পড়বো না। আমরা শুধুমাত্র যে জিনিসটাকে ফোকাস করব সেটা হচ্ছে এই অংশটা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সময়ে যেই আরবি ভাষা বা আরবিটা হচ্ছিল সেটা নিয়ে হচ্ছে আমরা ফোকাস দেব। এই জন্যই আমরা মূলত আমাদের এই কোর্সটার নাম কোরআনের ভাষা আরবি করছি, বা আমাদের এই পুরো কোর্সটা ফোকাস দেওয়া হবে কোরআন এবং হাদিসকে। একেবারে স্পেসিফিক বললে কোরআনকে, হাদিসটা একটু পরে। এবার আসি, একটা উদাহরণ দেই আমরা, যে উম, দুইটা ভাষার পার্থক্য কি। নর্মাল মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা কোরআনের ভাষায় যদি আমি বলি, সেখানে যে শব্দগুলো ব্যবহার হয় বা ফুসহা ভাষায় যে শব্দগুলো ব্যবহার হয়, আর আধুনিক যে আরবি ভাষা, এটার মধ্যে পার্থক্য একটা দেখেন। মনে করেন এখানে আমি বাজারে যাচ্ছি, এই কথাটা যদি আমি ফুসহা বা কোরআনের ভাষা বলি, তাহলে হচ্ছে আনা জাহিব ইলা সুক, মানে হচ্ছে আমি বাজারে যাচ্ছি। আর যদি আমি এটাকে আধুনিক ভাষায় বলি, তাহলে আমি বলবো হচ্ছে আনা বারুহ সুক, মানে হচ্ছে আমি আহ, বাজারে যাচ্ছি। এখানে এই বা দিয়ে ভবিষ্যৎকালকে বোঝায় বা রুহ, আর এখানে জাহিব দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে দুইটা জিনিস পুরোপুরি ভিন্ন, ইভেন বাক্যের স্ট্রাকচারও ভিন্ন। আধুনিক বাক্যের আধুনিক আরবিটা অনেকটা আমাদের বাংলা ভাষার মতো বসে, যেমন আমি বাজারে যাচ্ছি, আমি বাজারে যাই, এরকম বা হচ্ছে এই স্টাইলে হয়। আর ফুসহা আরবি এটার ঘটন, শব্দ, তারপরে সবকিছু আলাদা। তো এই জন্য আমাদের ফোকাসটা কোরআনের ভাষা আরবি শেখার প্রতি হবে, অন্যদিকে আমরা যাব না। ওকে, এখন আসি যে জিনিসটা, এটা আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা হচ্ছে আমাদের ভাই বোনরা এখানে যারা যুক্ত হয়েছেন মোটামুটি সবাই বেশ সিনিয়র সিটিজেন বাংলাদেশের, বা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। ওনারা মনে করেন যে আমরা যে এত অল্প সময়ে, মানে এত বয়সে আমাদের ব্যবসা আছে, বাণিজ্য, তারপরে পড়াশোনা সবকিছু, বা সন্তান লালন পালন সবকিছু মেনটেন করে আমরা কি আরবি ভাষাটা শিখতে পারবো কিনা, বা আরবি ভাষাটা কঠিন কিনা, এই প্রশ্নটা আমাদের অনেকে করেন। আরবি ভাষাটা যে কঠিন না, এই জিনিসটা এখন মানে আগে, 100 বছর আগে বা 50 বছর, ইভেন 20 বছর আগে বা 10 বছর আগেও যতটা কঠিন ছিল আরবি ভাষাটা, এখন আরবি ভাষাটা মোটেও এত কঠিন না। কেন কঠিন না, আমি একটা উদাহরণ দিচ্ছি। আমরা বেশ কয়েকটা, আমরা পুরো কোর্স ব্যাপী অনেক উদাহরণ দেব। আমি শুধু একটা উদাহরণ দেই যে আরবি ভাষাটা এখন কত সহজ হয়ে গেছে। এখানে একজন ভাই দেখেছি যে হচ্ছে সফটওয়্যার ডেভেলপার, আরো অনেকে আছেন আপনারা টেকনোলজি সম্পর্কে অনেক অভিজ্ঞ। আমি যদি একটা জিনিস আপনাদেরকে দেখাই, যেমন মনে করেন যে জাস্ট কয়েকটা উদাহরণ আমি দেখাচ্ছি। দেখেন, উম, মনে করেন আমি ইয়েতে গেলাম, ইউটিউবে গেলাম। ইউটিউবে গিয়ে আমি যদি ইউটিউবে গিয়ে আমি যদি একটা আরবি লেকচার শুনি, আগে যেটা হতো সেটা হচ্ছে শুধুই আরবি লেকচারটা শুনতাম, আমরা কিছুই বুঝতাম না। কিন্তু এখন যেই সময়টা এসেছে, এখন নানাভাবে আরবি ভাষাটা শেখা যায়। আমি আপনাদের জন্য আজকে একটা জিনিস দেখিয়েছি, মানে রেডি করে রেখেছি, যেটা আপনাদেরকে দেখানোর জন্য। সেটা হচ্ছে উম দেখাচ্ছে একটু। ওকে, আচ্ছা, মনে করেন আপনি আরবি ভাষা কিছুই জানেন না, একেবারে কিছুই জানেন না, আজকে যেরকম এরকম অবস্থায় আছেন। তো এখন আমরা যাচ্ছি যে এরকম অবস্থায় আছে, এখন আমি একটা আরবি লেকচার শুনবো। কেন আরবি লেকচার শুনবো? সিরিয়ায় আপনারা জানেন কয়েকদিন অনেক বড় পরিবর্তন হয়েছে। তো ইনি হচ্ছেন সেই সিরিয়ার যে আন্দোলন করেছেন ওনার নেতা। তো উনার বক্তব্য, মনে করেন আপনি আরবিতে আপনি খুব চাচ্ছেন যে আপনি বাংলাদেশে খুব অথেন্টিক কিছু পাচ্ছেন না, কি হচ্ছে না হচ্ছে, কেউ বলছে যে সে সন্ত্রাসী, কেউ বলছে এই সেই, আসলে কি তার কথাবার্তা কি, এটা আপনি শুনতে চাচ্ছেন, যে সে আসলে কেমন ধরনের মানুষ, সে কি ভালো মানুষ না খারাপ মানুষ, যে নেতা, তো তিনি কেমন মানুষ। এটার জন্য আপনি তার নাম দিয়ে ইন্টারনেটে সার্চ করলেন কিছু, এখানে তার লেকচার আছে, এখানে আছে, এরকম আছে। তো এখন এই লেকচারটা আপনি আজকে আরবি কিছু জানেন না, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ভাষাটা কতটা সহজ হয়ে গেছে এখন শেখাটা, সেটার কিছু উদাহরণ দিচ্ছি। আপনি কিছুই জানেন না আরবি ভাষার, এখন আপনি কি করলেন? আপনি একটা আরবি লেকচার মানে শোনা শুরু করলেন, তারপরে কি করলেন, শুধুমাত্র এখানে আপনি সাবটাইটেলটা বাংলা করে দিলেন। দেখেন এখানে সাবটাইটেলটা বাংলা করে আপনি এখন শুনতে থাকেন।
فنحن نتكلم عن شيء هو يتناسب مع أعراف المنطقة ومع مع مقدراتها. الأهم أن هناك أن تبنى المؤسسات، فهذا الأمر يعني لا يعود قراره এই জিনিসটা إلي بل আরো 1 বছর আগেও ছিল না যে আমরা আরবি শুনবো সাথে সাথে বাংলা হয়ে যাবে। হ্যাঁ, এখন আপনি যেই কোনো ইউটিউবে এসে আপনি যেই কোনো একটা আরবি লেকচার দেন, একটা আরবি লেকচার শুনেন, এটার সাথে সাথে এটা বাংলা হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এটা গেল একটা। এখন দেখেন, এখানে যে অর্থটা দেয় এই অর্থটা হতে পারে একটু ভুল। মানে এই অর্থটা মাঝে মধ্যে দেখা যাবে যে খুব ভালো অর্থ দেবে না, একটু 19-20 হবে, টুকটাক ভুল হবে। এটাকে আপনি চাইলে আরো সহজে, মানে এটাকে আরো বেশি প্রাণবন্ত করে ফেলতে পারেন। যেমন আমি মনে করেন কি করলাম, এখানে গিয়ে আমি এই যে ট্রান্সক্রিপ্ট আছে, এই এই যা যা ভিডিওতে যা কিছু বলে আরবিতে সবকিছু আমি এখানে ট্রান্সক্রিপ্টে গেলাম। ট্রান্সক্রিপ্টে গিয়ে আমি এইখানে আরবি যা আছে সবগুলা কপি করে আমি চ্যাট জিপিটিকে, চ্যাট জিপিটি ফ্রি আছে, চ্যাট জিপিটিকে এখানে এনে কপি করে দিলাম। যা যা আছে সবকিছু কপি করে এখানে দিয়ে দিয়েছে, পুরো বক্তব্যটা কপি করে দিয়ে তারপরে আমি চ্যাট জিপিটিকে বললাম যে তুমি একটা একটা লাইন, কয়েকটা লাইন করে তুমি আরবিতে আমাকে লিখে দাও। এখানে আমি বললাম যে প্রথম থেকে কয়েক লাইন অনুবাদ করে দিন। সে আমাকে একটা একটা লাইন, সে প্রথম কি বলছে সেটা, তারপরে পরের লাইন, তারপরে পরের লাইন, এইভাবে পুরো লেখাটা মানে পুরো বক্তব্যটা সে আমাকে অনুবাদ করে দিয়েছে। দেখুন, আমাকে কিছু করতে হয় নাই, আমি জাস্ট হচ্ছে ওইটা এইটা এখান থেকে কপি করে এনে এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম, এবং সে পুরো কথাটাকে। এই জিনিসটা শেখার জন্য কিন্তু আপনি আরবিতে একটা অক্ষর শেখার দরকার নাই। আরবিতে আপনাকে কিছুই শেখার দরকার নাই, জাস্ট হচ্ছে না শিখে কোনো কিছু না জেনে আপনি আরবিতে আরবি যে কোনো জিনিস পড়তে পারছেন, যে কোনো জিনিস বুঝতে পারবেন। মানে শুধু হচ্ছে আপনি একটু টেকনোলজির সাহায্য নিয়েই। ঠিক আছে। তো কেন আমরা তাহলে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কেন আমরা কোরআনটা যখন শুনবো তখন সাথে সাথে আমরা বুঝবো না? কোরআনের তো আর বাংলা লেখা আছেই, কিন্তু বাংলা লেখার সাহায্য ছাড়াই কেন আমরা বুঝবো না? এই ব্যাপারটা হচ্ছে, এই যে টেকনোলজির অনেকগুলো কথা বলেছি, এগুলো হচ্ছে অনেকটা শিশুর সাঁতার শেখার মতো। যখন শুরুতে সাঁতার শেখা শুরু করে একটা শিশু, সে কিন্তু সারা জীবন আহ একটা কলা গাছ ধরে ধরে সাঁতার শেখে না। শুরুর দিকে সে যদি কলাগাছই না থাকে, যদি তার বাবা মা তাকে সাঁতার না শেখায়, তাহলে তো সে সারা জীবনে সাঁতার শিখবে না। এটা হলো এক বিষয়। কিন্তু তার সাথে যদি তার শক্ত একজন বাবা মা, শক্ত একজন মা, বা শক্ত একটা টুলস থাকে, যে জিনিসটা গায়ে দিয়ে সে সাঁতার শিখতে পারবে, তাহলে কিন্তু তার জন্য সাঁতার শেখাটা সহজ হয়। শুধু নিজে নিজেকেও সাঁতার শিখতে পারে না, অন্য কারো সাপোর্ট দেওয়া ছাড়া। তো তদ্রূপভাবে একজন যখন সাপোর্ট দেয়, এখন যখন আমরা আমাদের কোর্সে ভর্তি হয়েছেন, আমরা সাপোর্ট দিব। টেকনোলজির হাজারো ওয়ে আছে। আপনি ইভেন যখন চ্যাট জিপিটির সাথে কথা বলবেন অ্যারাবিকে, সে আপনার সাথে অ্যারাবিকে কথা বলবে। অন্য একটা মানুষের মতো আপনি তাকে জিজ্ঞাসা করলে যে তোমার নাম কি, অন্যান্য কিছু, সে এগুলোর অ্যান্সার দেবে। তো এই জায়গায় এসে আমি যদি একটু দেখাই আপনাদেরকে, হয়তো সেটা আপনার জন্য আরেকটু সহজ হবে। আমি একটু আমার ফোনটা নিয়ে আসি। আচ্ছা, আমার ফোনটা আসুক, আসলে আমি দেখাবো যে আপনি চাইলে চ্যাট জিপিটির সাথে কথাও বলতে পারেন। এবং সেটা সেটা অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ। যেমন দেখেন, আমি যদি এখন চ্যাট জিপিটিকে আমি প্রশ্ন করি, তাহলে সে আমাকে উত্তর দিতে পারবে। আমি যেটা বলছি সেটা হচ্ছে আরবি ভাষা কি কঠিন কিনা, এটা নিয়ে আলোচনা করছিলাম। অনেকগুলো বিষয় দেখাবো যে আরবি ভাষাটা আসলে এই সময়ে এসে কঠিন না, একেবারেই কঠিন না। তো সেই জিনিসটা হচ্ছে আমি দেখাবো। যেমন মনে করেন এখানে আমি এখন কথা বলছি চ্যাট জিপিটির সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। وعليكم السلام ورحمة الله وبركاته زبير. كيف يمكنني مساعدتك اليوم؟ هل أنت ما اسمك؟ آه، أنا اسمي تشات جي بي تي. هل هناك أي شيء محدد تود مناقشته؟ نعم، هل أنت تعلم اللغة العربية؟ نعم، أنا أستطيع التحدث باللغة العربية. كيف يمكنني مساعدتك باللغة العربية اليوم؟ تمام، شكرا لك. আচ্ছা, এখন এই যে বিষয়টা, এই যে কথাগুলো আমি বললাম, তার সাথে এই জিনিসটা হচ্ছে, ধরেন ফোনটা নেন, এই জিনিসটা আবার সে আমাকে এটা লিখেও দিয়েছে অলরেডি। মানে আমি যা যা কথা বলেছি সেটা সে আবার আমাকে লিখেও দিয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি। উম এই যে এখানে এখানে সে আমাদেরকে লিখিয়েও দিয়েছে যে আমি যা যা কথা বলেছি সেগুলো সে এখানে লিখেও দিয়েছে। তার মানে ভাষাটা এখন অনেক সহজ হয়ে গেছে। এটা বললাম টেকনোলজি, এরকম টেকনোলজি আরো হাজারটা দিক আমরা বিভিন্ন সময় আলোচনা করব। হয়তো হাজারটা দিক না হোক, আরো কয়েকটা দিক আমরা আলোচনা করব বিভিন্ন সময়ে।
টেকনোলজির মাধ্যমে এখন ভাষা শেখাটা সহজ হয়ে গেছে, এটা হলো একটা। দ্বিতীয় কথা হচ্ছে, ভাষাটা যে আসলে সহজ, এই যে এতক্ষণ বললাম, বকবক করলাম যে টেকনোলজির মাধ্যমে ভাষা শেখা সহজ এই সেই, বা কোর্সের মাধ্যমে ভাষা শেখা সহজ, এইটা যদি আমরা নাও বলতাম তাহলেও কোনো সমস্যা ছিল না। কেন ছিল না? কারণ হচ্ছে আল্লাহ নিজে বলেছেন যে কোরআনকে আল্লাহ সহজ করেছেন। কোরআনে জটিল জটিল প্রচুর শব্দ নেই। পুরো কোরআনটা খুব অল্প কিছু শব্দ দিয়ে লেখা, এবং অল্প কিছু মানে খুব সাধারণভাবে লেখা, মানে এমন ভাবে লেখা যে মানুষজন সহজে যাতে বুঝতে পারে। তাহলে সেটা আল্লাহ নিজেই বলেছেন। এখন আমি যদি মানে প্রমাণ নাও করতে পারি যে আরবি ভাষা সহজ, টেকনোলজির মাধ্যমে যদি প্রমাণ নাও করতে পারি, বা আমি যদি একটু পরে দেখাবো স্ট্যাটিস্টিক বা হচ্ছে পরিসংখ্যান দিয়ে আমি যদি এটাকে প্রমাণ নাও করতে পারি যে আরবি ভাষাটা সহজ, কোরআন ভাষাটা সহজ, অন্তত আর কিছু বাদ দেই, কোরআনের ভাষা যে সহজ এটা আল্লাহ নিজেই বলেছেন। তো ফলে কোরআনের ভাষাটা কঠিন হওয়ার কোনো কারণ নেই। আমরা এখন যারা যুক্ত হয়েছে তারা জাস্ট একটু চেষ্টা করলেই আমরা কোরআন ভাষাটা শিখতে পারবো। কোরআন ভাষা যে কেন সহজ এই জিনিসটা হচ্ছে আমি এখন একটা পরিসংখ্যান দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি, যাতে আমাদের এটা বুঝতে সহজ হয় যে আসলে এই যে আমরা বলছি যে ভাষাটা সহজ, আপনি চাইলেই পারবেন বা যে কেউ চাইলেই পারবে, এই জিনিসটা হচ্ছে একটু একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। প্রথমত কোরআনের শব্দ হচ্ছে ৭৭,০০০ সামথিং, আপনি এটাকে ৭৮,০০০ ধরতে পারেন, একটা কম বেশি হতে পারে, এটার কোনো বিষয় না। কেউ কখনো একটা শব্দকে দুইটা করে হিসাব করে, কেউ কখনো দুইটা শব্দকে একটা হিসাব করে, এটা হতে পারে, এটা সমস্যা না। এখন আসেন, যদি ৭৮,০০০ শব্দ হয়, তাহলে এই ৭৮,০০০ শব্দ কিন্তু আমরা চিন্তা করলে ৭৮,০০০ শব্দ আমাদেরকে শিখতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। ৭৮,০০০ শব্দ আমাদেরকে শিখতে হবে না। কোরআন ৭৮,০০০ শব্দ দিয়ে কোরআনটা লেখা হয়েছে, কিন্তু এই কোরআন ৭৮,০০০ শব্দ, একই শব্দ অনেকবার আসছে, বারবার আসছে। মনে করেন একটা শব্দ হচ্ছে আল্লাহ, এই আল্লাহ শব্দটা কোরআনে অনেকবার আসছে। আমি যদি প্রত্যেকবার কোরআনে যতবার আল্লাহ শব্দ আছে ততবার যদি আল্লাহ শব্দকে আমি যদি বাদ দেই, অর্থাৎ কোরআনে যে শব্দগুলো বারবার আসছে সেগুলোকে যদি আমরা বাদ দেই, তাহলে আমাদেরকে কোরআনে শিখতে হবে মাত্র ৫১০০ শব্দ, মানে হচ্ছে মাত্র ৫,১৫৫টা শব্দ, যদি আমি একই শব্দগুলো বারবার যেগুলো আসছে সেগুলো বাদ দিই। এর মধ্যে আবার একই স্টাইলের অন্যান্য শব্দ আছে। একই স্টাইলের অন্যান্য শব্দ কি, আমি সেগুলো একটু দেখাই। দেখেন এখানে প্রথম একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে মনে করেন ৭৮,০০০ শব্দ কিভাবে হয়। এখানে আল্লাহ একবার আছে, এখানে আল্লাহ একবার আছে। এক দুই, এটাকে এক, এটাকে দুই। এখানে রহমান একবার আছে, রাহিম একবার আছে। তারপর হচ্ছে এখানে রহমান একবার আছে, রাহিম একবার আছে। তাহলে এখানে এটাকে গুনলাম এক দুই, এটাকে গুনলাম, মানে প্রত্যেকটাকে যদি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ১০ এইভাবে যদি আমি গণি, তাহলে এখানে হচ্ছে এই ৩ লাইনে হচ্ছে ১০টা শব্দ। এই স্টাইলে হচ্ছে ৭৮,০০০ শব্দ আছে। কেমন? আচ্ছা, যদি আমি এইভাবে না গুনে একবার থাকা শব্দগুলোকে মাত্র একবার গুনি, যেমন এখানে আল্লাহ আছে, এখানে আল্লাহ আছে, একবার গুনলাম। এখানে রহমান আছে, এখানে রহমান আছে, একবার গুনলাম। এখানে রাহিম আছে, এখানে রাহিম আছে, একবার গুনলাম। আর বাকি থাকলো কয়টা শব্দ? তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, ৭টা শব্দ। তাহলে এখানে ১০টা শব্দ না, একটু আগে যেভাবে গুনেছি সেভাবে হয় ১০টা, এখন যেভাবে গুনেছি সেভাবে হয় ৭টা। এরকম করে যে শব্দ দুইবার আছে সেগুলো যদি একবার করে গুনি, তাহলে শব্দ হচ্ছে আমাদের মূলত ৫,১০০টি। আচ্ছা, আর একটা ব্যাপার আছে, এই যে আলহামদু শব্দটা আছে, মনে করেন এই আলহামদু শব্দটা একরকম। আমি যদি এই আলহামদু শব্দটাকে মনে করেন, এই আলহামদু শব্দের মধ্যে হচ্ছে হা মিম দাল, এই হা মিম দাল দিয়ে কোরআনে অনেকগুলো শব্দ আসছে। তো হা মিম দাল দিয়ে আহ শুধু হামদ শব্দটা আসছে ৪৩ বার। তারপর হচ্ছে হামিদ, মাঝখানে একটা ইয়া দিয়ে শব্দটা আসছে, হামিদ আসছে ১৭ বার। মুহাম্মদ আসছে ৪ বার। মাহমুদ আসছে একবার। আহমদ আসছে একবার। হামিদ আসছে একবার। ইয়াহ ইউহমাদু আসছে একবার। তাহলে সবগুলোর মধ্যেই হামিম দাল আছে, কিন্তু একটার মধ্যে একটা একটু পার্থক্য। ঠিক আছে, সবগুলোর মধ্যে হামিম দাল আছে, যেমন এখানে হামিম দাল আছে, এখানে হামিম দাল আছে। বলেন তো এখানে আমাকে, যে এখানে দ্বিতীয় অক্ষরটার মধ্যে কোন জিনিসটা অতিরিক্ত? একটু লিখে জানান তো।
আপনারা অনেকেই লিখেছেন যে এখানে ইয়া হচ্ছে অতিরিক্ত, মাত্র একটা ইয়া অতিরিক্ত দিয়ে অর্থ কিন্তু প্রায় সেম, কিন্তু একটা ইয়া অতিরিক্ত দিয়ে নতুন একটা শব্দ হয়েছে এখানে। এই হা মিম দাল আছে, এখানে কি অতিরিক্ত বলেন তো? এখানে মিম অতিরিক্ত, তাহলে আলহামদুলিল্লাহ ঠিক লিখেছেন। আচ্ছা, এখানে কি অতিরিক্ত? মাহমুদ। এখানে হচ্ছে উম হ্যাঁ ঠিক বলেছেন। এখানে হচ্ছে মিম এবং ওয়াও হচ্ছে অতিরিক্ত, মিম এবং ওয়াও অতিরিক্ত। এখানে কি অতিরিক্ত বলেন তো? আলিফ অতিরিক্ত, ঠিক। এখানেও আলিফ অতিরিক্ত, হায়ের পরে আলিফ অতিরিক্ত, আর এখানে হচ্ছে ইয়া অতিরিক্ত। এখন দেখেন, জাস্ট একটা দুইটা অক্ষর অতিরিক্ত হওয়ার কারণে অর্থ প্রায় কাছাকাছি থাকে, কিন্তু শব্দটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আসেন হিসাবটা একটু বুঝি। হিসাবটা হলো, যদি আমি এই হামদ 43 বার আসছে, এটাকে যদি 43 বার হিসাব করি, এটাকে যদি 17 বার হিসাব করি, এটাকে যদি 4 বার হিসাব করি, তাহলে মোট অক্ষর হচ্ছে, মোট শব্দ হচ্ছে 78,000। আর আমি যদি হামদকে একবার, হামিদকে একবার, মোহাম্মদকে একবার হিসাব করি, তাহলে শব্দ হচ্ছে 5,000। আর আমি যদি এই হা মিম দালওয়ালা শব্দগুলো, যেগুলো কাছাকাছি অর্থ, এই সবগুলো শব্দকে যদি আমি মাত্র একবার করে হিসাব করি, এই সবগুলো শব্দকে যদি আমি মাত্র একবার অর্থ হিসাব করি, যেগুলো কাছাকাছি অর্থ, শুধু একটু একটা অক্ষর পার্থক্য, তাহলে শব্দ আরো কম, মাত্র 1200। ঠিক আছে? তাহলে এই মাত্র 1200 শব্দ শিখলেই আমাদের হয়ে যাচ্ছে। আমি জানি যে এখানে একটু পার্থক্য আছে, যার কারণে হচ্ছে অর্থের মধ্যে একটু পার্থক্য হয় মাঝে মধ্যে। তো এই জন্য আমরা এই হিসাবটা করব না, শব্দ কিন্তু আরো অনেক কম, আমরা এই হিসাবটা করব না। আমরা মূলত 5,000-এর হিসাবটাই করি, যে 5,000 শব্দ আমাদেরকে শিখতে হবে। এখন এই 5,000 শব্দের মধ্যে আবার কিছু শব্দ আছে, এগুলো আপনারা জানেন। যেমন মোহাম্মদ, এখানে যে শব্দগুলো আছে 1 2 3 4 5 6 7, এখানে প্রায় সবগুলো শব্দই আপনারা জানেন, বা হয়তো 5টা শব্দ এখানে জানেন। এরকম আল্লাহ, ইলাহ, রব, আল্লাহ নামসমূহ, মালিক, তারপর হচ্ছে রহমান, রাহিম, রব, এরকম প্রচুর শব্দ আপনারা জানেন। আপনাদের জানার যে শব্দগুলো আছে, সেই শব্দগুলো যদি বাদ দেই, তাহলে কোরআনে 3,000 থেকে 3,500 শব্দ শিখলেই কোরআনের সকল শব্দ আমাদের শেখা হয়ে যাবে। ঠিক আছে? এখন আসেন, এই 3,500 শব্দ আমাদের কাছে, অনেকের কাছে এই 3,500 শব্দ অনেকের কাছে কঠিন লাগতে পারে, বা লাগাটা স্বাভাবিক। কিন্তু আমরা যদি একটা জিনিস চিন্তা করি, আমরা আইএলটিএস এর দেওয়ার জন্য, মানে আমরা যদি এখন আমেরিকায় যেতে চাই, বা আমি যদি ইউরোপে যেতে চাই, তাহলে আমাকে একটা আইএলটিএস পরীক্ষা দিতে হয়। তো আইএলটিএস পরীক্ষার জন্য আমরা আরো বেশি শব্দ শিখি। আইএলটিএস পরীক্ষা বাদই দেন, সিম্পল একটা চাকরি, সরকারি একটা চাকরির জন্য আমি যখন ঢাকা ইউনিভার্সিটি ছিলাম, তখন দেখলাম যে মানে রেগুলার আমরা লাইব্রেরিতে যেতাম সকাল 7টার আগে। আপনার সকাল 5টা 6টা থেকে সিরিয়াল দিত। কেন দিত? ব্যাগ রেখে দিত, কারণ হচ্ছে ভিতরে গিয়ে একটা সিট পাওয়ার জন্য। তো ওইখানে গিয়ে কি করতো, ওইখানে গিয়ে ইংরেজি বাংলা এগুলো পড়তো, ইংরেজি শব্দ অর্থ শেখা, ইংরেজি গ্রামার শেখা, এগুলো শিখতো চাকরির জন্য। তাহলে একটা চাকরির জন্য যদি আমরা 3,000-এর মতো বা তার থেকে বেশি শব্দ শিখি, তাহলে আমাদের চূড়ান্ত পরীক্ষা যেটা আখেরাতের, বা হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার ভিসা পাওয়ার জন্য, আমাদের মানে 3,000টা বা 3,500টা শব্দ শেখার একটা জার্নি, এটা খুব বেশি কঠিন হওয়ার কথা না। আমরা যদি প্রতিদিন 5টা করে শব্দ শিখি, তাহলে 3,500 শব্দ শিখতে, আমি যদি একটু দেখাই, দেখুন এখানে 3,500 শব্দ, আমি যদি প্রতিদিন 5টা করে শব্দ শিখি, বা 10টা করে শব্দ যদি শিখি, আমাদের নর্মালি 10টা করে শব্দ শিখতে হয় প্রতিদিন, মাত্র 350 দিনে, মানে 1 বছরের কম সময় আমাদের কোরআনের সবগুলো শব্দ শেখা হয়ে যায়। আর আমরা আজকে আমাদের দ্বিতীয় নিয়ত আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে যে আল্লাহ, আমরা কোরআনের সবগুলো শব্দ শেখার আগে যাতে না মারা যাই, আমাদের কোরআনের সবগুলো শব্দ আমাদেরকে যাতে আমরা শিখতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা তুমি আমাদেরকে দান করো, আপনি আমাদেরকে দান করেন। এই দোয়াটা আমরা সবাই করে ফেলি মনে মনে। আম, এরপরে আমি পরবর্তী আলোচনা করবো ইনশাল্লাহ। এই দোয়াটা আমরা একটু সবাই মনে মনে বলে ফেলি, যে আল্লাহ, কোরআনের সবগুলো শব্দ শেখা ছাড়া আমি যাতে না মারা যাই,
আমি যাতে কোরআনের সবগুলো শব্দ শিখে ফেলতে পারি যতদিন প্রয়োজন হয়। হয়তো আমরা দেখিয়েছি যে 10টা করে শিখলে 1 বছরের আগে শেষ হয়ে যাবে, কিন্তু হতে পারে যে কারো কারো এক কিছুদিন বেশিও লাগতে পারে। তো সেই পর্যন্ত আল্লাহ যাতে আমাদেরকে সময় দেয়, এই দোয়াটা আমরা সবাই করি একটু। ওকে, আমরা শব্দ নিয়ে অনেকগুলো কথা বললাম। এখন আপনাদের মধ্যে থেকে অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন যে ভাই আমি তো কোরআন বুঝতে চাচ্ছি, এখন আপনি বারবার বলছেন কোরআনের শব্দ শিখতে হবে, কোরআনের শব্দ শিখতে হবে, এগুলো বারবার বলছেন। তাহলে আমি কি শব্দ শিখলে কি ভাষা বুঝে যাব? বা আমাদের যে বইটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই বইটার নাম আমরা দিয়েছি কোরআনের শব্দাবলী। দেখা যাচ্ছে কি না এইটা দেখুন, কোরআনের শব্দাবলী সম্ভবত উল্টা দেখাচ্ছে। উম, আচ্ছা, আমি এটা ঠিক করে দিই একটু। হুম, হ্যাঁ, এখন সম্ভবত ঠিক দেখাচ্ছে কোরআনের শব্দাবলী। ঠিক আছে, এই বইটা আর নামও আমরা দিয়েছি কোরআনের শব্দাবলী। কেন এটা আমরা কোরআনের শব্দাবলী বইটা দিয়েছি, তার কারণ হচ্ছে শব্দটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা আমাদেরকে প্রায় সময় প্রশ্ন করেন অনেক ভাই বোন, যে কোনটা আগে আমরা শুরু করব, শব্দ শুরু করব না গ্রামার শুরু করব। তো এটার উদাহরণ দেওয়ার জন্য আমি দুইটা উদাহরণ দেই। একটা হচ্ছে মালার উদাহরণ। হুম আর একটা হচ্ছে, সরি, একটা হচ্ছে মালার উদাহরণ আর একটা হচ্ছে যে কোনো একটা তরকারি বা সবজি বা গোশতের উদাহরণ। একটা মালায় কি থাকে? ফুল থাকে আর সুতা থাকে। যে কোনো একটা ফুলের মালায় ফুল থাকে, সুতা থাকে, মনে করেন এটা হলো, এগুলো হলো ফুল। তাহলে গ্রামার হচ্ছে একটা ফুলের সাথে একটা ফুলের যে সম্পর্ক, বা একটা শব্দের সাথে একটা শব্দের যে সম্পর্ক নির্মাণ, কিভাবে একটা ফুল একটা ফুলের সাথে যুক্ত হবে, এই জিনিসটাকে বলে গ্রামার। তাহলে আমাকে একটু আপনারা জানান তো, যে একটা ফুলের মালা গাঁথার জন্যে বা একটা ফুলের মালা বানানোর জন্যে আপনার কোন জিনিসটা বেশি লাগে? শব্দ বেশি লাগে, না মানে ফুল বেশি পরিমাণে বেশি লাগে, না গ্রামারটা পরিমাণে বেশি লাগে, বা সুতার বেশি? গ্রামারের আলোচনাটা বাদ, শুধু ফুলের মালা বানানোর জন্যে সুতা বেশি লাগে না ফুল বেশি লাগে? এটা একটু জানান তো। ফুল বেশি লাগে। আচ্ছা, আরেকটা উদাহরণ দেই। মনে করেন গোশত রান্না করব আমরা আজকে, গরুর গোশত বা মুরগির গোশত রান্না করব। এখন যদি আমি এখানে 1 কেজি গোশত দেই, 1 কেজি গোশতের মধ্যে কি 1 কেজি মশলা লাগে? বা 5 কেজি গোশত, 1 কেজি না, ধরেন 5 কেজি, তাহলে বুঝতে সুবিধা হবে। 5 কেজি গোশতের মধ্যে, এখানে 5 কেজি গোশত আছে, এখানে 5 কেজি গোশতের মধ্যে কি 5 কেজি মশলা লাগে নাকি মশলা কম লাগে? মশলায় কি কাজ করে? মশলা হচ্ছে একটা টুকরাকে আরেকটা টুকরার সাথে সম্পর্ক করে, মানে লাগিয়ে দেয় সুন্দর করে, আহ, নরম করে দেয়, একটার সাথে আরেকটা সম্পর্ক ভালো করে মাখা মাখা করে দেয়। তাহলে এই যে মশলাটা মাখা মাখা করে দেয়, সেটা বেশি লাগে না হচ্ছে গোশত বেশি লাগে? কোন জিনিসটা বেশি লাগে? মশলা কম লাগে, গোশত বেশি লাগে। ঠিক এই জিনিসটা আমরা যখন আলিয়া মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসায় পড়েছি, তখন ঠিক এই ভুলটা আমরা করেছি। কি ভুলটা করেছি? সেটা হচ্ছে আমরা যখন ক্লাস 1-এ ভর্তি হয়েছি, একটা দুইটা ক্লাস পরে আমাদের যখন আরবি ভাষাটা শুরু হয়ে গেল, প্রথম দিকে তো সূরা মুখস্থ ছিল, তারপর থেকে যখন থেকে আমাদের আরবি ভাষাটা শেখা শুরু হয়ে গেল, সেদিন থেকে আমাদের শব্দ আগে শেখায় না, আমাদেরকে সেদিন থেকে শেখানো শুরু হয়েছে কি, আহ, ভাষা, মানে আরবি ব্যাকরণ, শব্দ কত প্রকার, শব্দ কি, শব্দ কিভাবে ব্যবহৃত হয়, টেন্স কি, এগুলো শেখানো শুরু হয়েছে। দেখেন, আমার মেয়ে এখন 3 বছর, সে কোনো ধরনের গ্রামার পারে না, কিছু পারে না, কিন্তু সে তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারে। এটা আমার মেয়ে না, যে কোনো 3 বছর 3.5 বছরের বয়সের মেয়েরা মোটামুটি তাদের যা চাহিদা, হয়তো খুব বড় মাপের রাজনৈতিক দার্শনিক শব্দ বলতে পারবে না, কিন্তু মনের চাহিদা অন্যের নিকট বোঝানোর জন্য 3 বছর 3.5 বছর পৃথিবীর যে কোনো বাচ্চা, সকল বাচ্চা নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারে। এখন সে কিন্তু কোনো গ্রামার জানে না। এখন গ্রামার কখন তাকে বাংলা গ্রামার আমরা শেখাবো? যখন সে অনেক শব্দ পেরে যায়, অনেক বাক্য নিজে নিজে বলতে পারে, তখন গিয়ে তার গ্রামারটা দরকার হয়।
সাধারণভাবে অন্যদের দরকার হয় না। আমি একটা গল্প প্রায় সময় বলি। এখন সিরিয়ার যে বন্ধুরা যাচ্ছেন, আমি যখন তুরস্কে ছিলাম তখন যুদ্ধটা শুরু হচ্ছে মূলত, বা যুদ্ধটা তখন শুরু হয়ে গেছে 12-13-তে মূলত। যুদ্ধটা শুরু হয়ে গেছে বিদ্রোহীদের। তো তখন আমি গেলাম হচ্ছে 15-এ। তো তখন হচ্ছে সবাই ইতিমধ্যে 2-3 বছর সবাই চলে আসছে ইয়েতে সিরিয়া, তুরস্কে। তো আমার বন্ধু, অনেক বন্ধুরা তখন ছিল। এদের সাথে মাঝে মধ্যে আমি তাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের যে মাদ্রাসাগুলো, মানে সিরিয়ার লোকজন এখানে এসে বিভিন্ন আলেম ওলামারা ওনারা অনেক প্রতিষ্ঠান করেছেন, ওইখানে হচ্ছে পড়তে যেতেন ওই সিরিয়ার ভাই বোনেরা। তো তাদেরকে দেখতাম, আমরা যে জিনিসটা আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসায় ক্লাস 3-তে পড়েছি, সেই জিনিসটা তাদের মাস্টার্সের স্টুডেন্টদেরকে পড়াতো আরবি ভাষার। আমি প্রথম দিন গিয়ে এত বেশি অবাক হয়েছি যে তাদেরকে যে জিনিসটা বোঝাচ্ছে, মাফউল কি জিনিস, ফাইল কি জিনিস, হ্যাঁ, তারপর হলো সরফ কি জিনিস, এই জিনিসগুলো বোঝাচ্ছে যেগুলো আমরা ক্লাস 3-তে পড়েছি কিন্তু আমরা কিছুই বুঝি নাই। তখন যেটা পড়েছি সেটা তখন তুলো, তখন আমি বুঝতে পারলাম যে আসলে সমস্যাটা হচ্ছে যে গ্রামারটা আমাদের শেখা দরকার, কিন্তু ততটুকু দরকার যতটুকু আমাদের প্রয়োজন হয়। আমাদের সবচেয়ে বেশি যে জিনিস দরকার ছিল আমাদের আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসাগুলোতে, সেটা হচ্ছে আমাদেরকে প্রচুর পরিমাণে শব্দের প্র্যাকটিস, বাক্যের প্র্যাকটিস, মানে হচ্ছে আমাদেরকে দিয়ে বাক্য বানানো, আমাদেরকে দিয়ে শব্দ বলানো, শব্দ শেখানো, এগুলো আমাদের বেশি দরকার ছিল, কিন্তু সেই জিনিসগুলো আমাদেরকে করানো হয়নি। যার ফলে আমরা অনেক বছর আরবি ভাষা পড়েও আমরা কাঁচা থেকে গেছি। তো এই জন্য আমরা সবারকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে আমাদেরকে শব্দের প্রতি জোর দিতে হবে। আমরা প্রতি ক্লাসে, আজকের ক্লাসে একটু কম শব্দ শিখবো, একটু পরে আমরা শিখবো যে কিভাবে শব্দ শিখতে হয় সহজভাবে, সেটা নিয়ে আলোচনা করব, কিন্তু আমাদেরকে শব্দ শেখার প্রতি একটু বেশি জোর দিতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম, মানে আজকে 3য় নাম্বার কথা। তাহলে আমরা গ্রামারও প্রতি ক্লাসে একটা একটা করে গ্রামার শিখবো। আমরা টোটাল মোটামুটি বলা চলে যে 15 থেকে 20টা গ্রামার শিখবো। 20টাও না, 15 থেকে 18টা গ্রামার শিখবো। প্রত্যেক ক্লাসে একটা করে গ্রামার। আজকের ক্লাসে কোনো গ্রামার আমরা শিখবো না। আর আমরা শব্দ মূলত শিখবো প্রতিদিন 30টা করে। এই প্রতিদিন 30টা করে শব্দ শিখলে আমাদের 20টা ক্লাসে আমরা 600টা শব্দ শিখবো। এই 600টা শব্দ শেখার জন্যে আমরা আমাদের এই বইটা ব্যবহার করব। এই বইটা যাদের কাছে নাই, দেখা যাচ্ছে কিনা আপনাদের, এখন হয়তো দেখা যাবে, হ্যাঁ। এই বইটা যাদের কাছে নাই তারা সংগ্রহ করে ফেলবেন, কারণ আমাদের পুরো বইটা এখানে যাবে। কেন এই বইটা সংগ্রহ করবেন সেটা একটু বলি। কারণ হচ্ছে এই যে টেকনোলজি, আমরা যখন মোবাইল ব্যবহার করি তখন আমি একটা মোবাইলে, মনে করেন আমি আপনাদেরকে সবকিছু আমাদের ওয়েবসাইটে দেয়া থাকবে, আপনাদের সবকিছু আমাদের হোয়াটসঅ্যাপে দেয়া থাকবে, যা যা পড়াশোনা থাকবে সবকিছু হোয়াটসঅ্যাপে এবং ওয়েবসাইটে দেয়া থাকবে। কিন্তু মুশকিল হলো বই ছাড়া যদি আমরা পড়ি, এক হচ্ছে আমাদের আগ্রহটা খুব ভালো থাকে না, দ্বিতীয় নম্বর হচ্ছে এই বইটা খুব মোটা না, দেখতে পাচ্ছেন খুব মোটা না। এই বইটা নিয়ে যে কোনো সময় যে কোনো জায়গায় চলে যাওয়া যায়, আপনি একটা ব্যাগে নিয়ে বইটা নিয়ে চলে যেতে পারবেন। আচ্ছা দুঃখিত, আমি একটু পানি নেই। তো ব্যাগে নিয়ে আপনারা চলে যেতে পারবেন, ব্যাগে যে কোনো সময় এটা বইটা খুলে, মনে করেন আপনি এক এক মিনিট টাইম পাচ্ছেন, কোথাও একটু বসে আছেন, 1 মিনিট টাইম পাচ্ছেন, বাসে বসে আছেন অথবা বাসের জন্য দাঁড়ায় আছেন, 1 মিনিট টাইম পাচ্ছেন, বা কারোর সাথে কথা বলছেন, উনি অপেক্ষা করছে, 1 মিনিট টাকা আছে, 1 মিনিট সময় আছে, 1 মিনিটে এখানে একটা ফিতা আছে দেখতে পাচ্ছেন, যেখানে আপনার পড়া সেখানে দিয়ে রাখলেন। ওই ফিতাটা থেকে, ফিতাটা দিয়ে আপনি ওই পৃষ্ঠাটা খুলে ফেললেন, সাথে সাথে আপনি জাস্ট হচ্ছে 2টা শব্দ পড়ে ফেললেন, তাহলেই হয়ে যাবে। আমাদের খুব বেশি এই সময়ে আমাদের খুব বেশি সময় দেওয়া আমাদের পক্ষে সম্ভব না আসলে, আমরা যে বয়সী হয়েছে সেজন্য। তো এই জন্য আমি অনুরোধ করব যে প্রত্যেকের কাছে বইটা থাকা চাই। তাহলে যেমন ও, যেটা হয় আমাদের নর্মালি, আচ্ছা এটা একটু ইয়ে করে দেয়, যেটা হয় আমাদের নর্মালি সেটা হচ্ছে আমরা উম, যখন মোবাইলে যাই, মোবাইল যখন আমরা দেখতে যাই, তখন আমাদের উম, নানা নোটিফিকেশন আসে। একটা হোয়াটসঅ্যাপ থেকে আসে, একটা ইমো থেকে আসে, একটা ভাইবার থেকে আসে, একটা ফেসবুক থেকে আসে। ওই নোটিফিকেশনগুলো দেখে ওগুলোর অ্যান্সার দিয়ে তারপর আর পড়ার জন্য আমরা টাইম পাই না। এই জন্যে যতটা মোবাইল থেকে একটু ক্লাসের সময়টা পরে, মোবাইল থেকে যখন আরবি ভাষা শিখবো তখন মোবাইলের সুইচটা অন করে, অফ করে, মানে ইন্টারনেটের সুইচটা অফ করে
তারপরে হচ্ছে আমরা পড়বো, এতে করে আমরা ফোকাস থাকতে পারবো। ফোকাসটা খুব গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসের শুরু থেকে আমরা ফোকাসটার প্রতি গুরুত্ব দিচ্ছি, কারণ হচ্ছে সুই যদি খুব সূক্ষ্ম না হয়, ওই সুই দিয়ে কাঁথা সেলাই করা যায় না, বা ওই সুই দিয়ে কোনো কিছু মানে জামা সেলাই করা যায় না। সুই যদি হচ্ছে এই কলমের মতো এরকম মোটা হয়, তাহলে এটা দিয়ে তো কিছু করা যায় না। তাহলে ফোকাস হতে হয়, একেবারেই সূক্ষ্ম হতে হয়। তো সেই জন্য আমাদের ফোকাস হয়তে পড়তে হবে, তাহলে হচ্ছে আমরা ভালো করতে পারবো ইনশাল্লাহ। ওকে, এখন আসি তাহলে। আমাকে একটা জিনিস জানাবেন, আমরা এখন আমাদের ক্লাসটা আস্তে আস্তে শেষ করে ফেলছি, শেষের দিকে চলে আসছে আমাদের। আর 30 মিনিট আমরা আলোচনা করব, এই 30 মিনিটের মধ্যে আমরা কি পড়বো, আগামী ক্লাসে আমাদের কি পড়বো সেই আলোচনাগুলো করব। প্রথমত, আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা প্রত্যেক ক্লাসে আমরা টোটাল শব্দ পড়বো। আমাদের তো টার্গেট হচ্ছে 3,500 শব্দ পড়া, এটা আমরা বুঝতে পারলাম। এখন আমাকে একটু আপনারা জানান, মনে করেন একটা আল্লাহ শব্দটা, বা আল্লাহ শব্দটা বাদ দিয়ে আমি ডাইরেক্ট আমাদের বইতে চলে যাই, তাহলে হচ্ছে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমাদের 3,500 ওয়ার্ড শিখতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। এখন আমি একটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে এই 3,500 শব্দের মধ্যে, মনে করেন এখানে আমরা কিছু শব্দ দিচ্ছি। এখানে একটা শব্দ দেখতে পাচ্ছেন, এখানে দেখাই। দেখেন, এই 3,500 শব্দ শিখবো। এখন কোন শব্দটা সবার আগে শিখবো? এখানে একটা শব্দ দেখতে পাচ্ছেন, মিন। এটা আসছে কোরআনে 3,226 বার। ওকে। আর আরেকটা শব্দ কয়েক পৃষ্ঠা পরে, মনে করেন আরেকটা শব্দ এখানে হচ্ছে বাঈদ। এটা আসছে 20 বার। তাহলে আমাকে একটা জিনিস বলেন, যেই শব্দটা কোরআনে 3,000 বার আসছে, সেটা আগে শিক্ষা ভালো হবে? মানে সেটা কোনটা বুদ্ধিমানের কাজ হবে? আমরা তো 3,000 শব্দ শিখবোই, কিন্তু কোনটা আগে শিখবো কোনটা পরে শিখবো, এইটা নিয়ে এখন হচ্ছে প্রশ্ন। আমাকে একটু উত্তর দেন। সেটা হচ্ছে যে যেটা 20 বার আসছে সেটা আগে শেখাটা বুদ্ধিমানের কাজ হবে, নাকি যেটা হাজারের উপরে আসছে সেটা আগে শেখা বুদ্ধিমানের কাজ হবে? হ্যাঁ, যেটা হাজারের উপরে আসছে সেটা শেখা বুদ্ধিমানের কাজ হবে। এজন্যে আমাদের বইটা ওইভাবে সাজানো। সাধারণত বইগুলোতে যেভাবে সাজানো হয়, আমাদের বইটা ওইভাবে সাজানো না। আমাদের বইটাতে দেখেন, সাধারণত বইগুলো কিভাবে সাজানো হয়। এই ধরনের বইগুলোতে আলিফ দিয়ে যত শব্দ আছে সবগুলো একসাথে সাজানো হয়। এখন আমাদের আসছে মিম শব্দটা দিয়ে 3,000 বার। আলিফ দিয়ে যে শব্দটা, সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, মনে করেন যে আসছে 72 বার। তাহলে আমি মিমওয়ালা শব্দটা আগে আমি শিখবো, যদি আমি বুদ্ধিমান হই। আর আমি যদি বুদ্ধিমান না হই, তাহলে আমি কি করব? আলিফ দিয়ে আসা যেটা একবার আসছে সেটাও আগে শিখবো, যেটা 2 বার আসছে সেটাও একবার শিখবো, সেটাও আগে শিখবো, 3 বার আসছে। তাহলে এইখানে হচ্ছে একটা আমাদের আহ বুদ্ধির ব্যাপার, বা মানে এই কোর্স থেকে আমাদের একটা বেশ কিছু টেকনিক আমরা শিখবো। তার মধ্যে একটা টেকনিক হলো এটা, যে 3,000 শব্দ তো ভাই আমি শিখবো, আমি বলি নাই যে কোনো শব্দ আমি বাদ দেব। কিন্তু যেই শব্দটা বেশিবার আসছে সেটা যদি আমি আগে শিখে ফেলি, তাহলে যেটা কম আসছে তুলনামূলকভাবে, ওইটা আমি আরো সহজে শিখে ফেলতে পারবো। কিন্তু আমি যদি আগেই আলিফ দিয়ে আসা শব্দগুলো সবার আগে শিখি, বা দিয়ে আসা শব্দগুলো সবার আগে শিখি, তাহলে অনেক শব্দ আছে যেগুলো অনেক বেশিবার ব্যবহার হয়েছে কিন্তু সেগুলো আসবে না। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আলিয়া মাদ্রাসায়, তখন অনেক শব্দ আমরা শিখেছি যেটা কোরআনে হাদিসে কোথাও পাইনি। আবার কোরআনে হাদিসে এত বেশি বার আসছে, হাজারের বার, 500 বার, 500 বার আসছে, সে শব্দটা আমাদের ক্লাস 10 পর্যন্ত পড়াই নাই, নাই এখন পর্যন্ত সিলেবাসে নাই। তাহলে আমরা এমন শব্দ শিখবো না যে শব্দটা কোরআনে নাই, বা খুব কম আসছে, সেগুলো আমরা শিখবো ধীরে ধীরে পরে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, যে আমরা শব্দ শিখবো। এখন শব্দ আবার দুই ধরনের আছে। আমরা এতক্ষণ যে কথা বলছি, তার মধ্যে আপনারা দেখবেন যে শব্দ, এতক্ষণ কথা বলার মধ্যে আপনারা দুই ধরনের শব্দ পাবেন। একটা হচ্ছে ক্রিয়াপদ, যেটা কোনো কালকে বোঝায়। যেমন আমি বললাম যে এতক্ষণ আমরা যা শব্দ বলেছি সেখানে দুই ধরনের শব্দ পাবেন। পাবেন শব্দটা হচ্ছে ক্রিয়াপদ। আর যে জিনিসটা কোনো কাজ বোঝায় না সেটা হচ্ছে অক্রিয়াপদ। যেমন আমি এসেছি, আমি পানি খেয়েছি, পানি পান করেছি, আমি পড়ছি। এখানে এই পড়ছি শব্দটা হচ্ছে ক্রিয়াপদ, আর আমিটা হচ্ছে অক্রিয়াপদ। আমরা আর নর্মালি ইংরেজিতে 8 ভাগে ভাগ করে, তারপরে বাংলায় 5 ভাগে শব্দকে ভাগ করে,
এরপরে আরবিতে 3 ভাগে ভাগ করে। আমরা আরো সহজ করছি, আমরা বলছি যে শব্দ 2 ভাগে, একটা হচ্ছে ক্রিয়াপদ, একটা হচ্ছে অক্রিয়াপদ। তো একটা বাক্যের মধ্যে ক্রিয়াপদ বেশি থাকে নাকি অক্রিয়াপদ বেশি থাকে, বলেন তো? বেশি থাকে, সংখ্যায় বেশি থাকে কোনটা? যেমন আমি স্কুলে যাব, এখানে কয়টা ক্রিয়াপদ, কয়টা অক্রিয়াপদ? আমি স্কুলে যাব, ক্রিয়াপদ কয়টা, অক্রিয়াপদ কয়টা? হ্যাঁ, অনেকে উত্তর দিয়েছেন যে ক্রিয়াপদ হচ্ছে একটা, অক্রিয়াপদ হচ্ছে 2টা। তাহলে আমরা যদি 600 শব্দ শিখি, আমরা আমাদের এই কোর্সে আমরা 600 শব্দ শিখবো, যে 600 শব্দ 60,000 শব্দ কোরআনে আসছে, অর্থাৎ যেটা 85% আসছে। তাহলে আমাকে একটু জানান যে আমরা যখন আমরা 600 শব্দ শিখলে কয়টা ক্রিয়াপদ হওয়ার সম্ভাবনা আছে, একটু আইকিউ একটু চিন্তা করেন তো। কয়টা অক্রিয়াপদ হওয়ার সম্ভাবনা আছে আর কয়টা ক্রিয়াপদ হওয়ার সম্ভাবনা আছে? আমি বলছি একটু পরেই, জাস্ট আপনাদেরকে একটা কুইজ দিলাম আর কি। রাইট, 200 এবং 400, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, অনেক শুক্রিয়া আপনাদেরকে। তাহলে আমাদের আমরা শিখবো হচ্ছে 200টা ক্রিয়াপদ এবং 200টা ক্রিয়াপদ, আর হচ্ছে 400টা অক্রিয়াপদ। আচ্ছা, 400 অক্রিয়াপদ। এখন আমাকে একটু জানান, সেটা হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে 20টা, 20টা ক্লাসে আমরা যদি 200টা ক্রিয়াপদ করে শিখতে চাই, তাহলে 20টা ক্লাসে আমরা যদি 200 ক্রিয়াপদ শিখতে চাই, ওকে, একটু আমাকে জানান যে 200 ক্লাস, 20টা ক্লাস, 200 ক্রিয়াপদ শিখবো এবং 400 অক্রিয়াপদ শিখবো। তাহলে 200 দিয়ে 20 দিয়ে 200 ভাগ দিলে কয়টা করে ক্রিয়াপদ প্রতিদিন, মানে প্রতি ক্লাসে পড়তে হবে, আর কয়টা করে অক্রিয়াপদ পড়তে হবে? হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মানে আমাদের 10টা করে ক্রিয়াপদ, এবং প্রতি ক্লাসে আমাদের 10টি ক্রিয়াপদ আর 20টি অক্রিয়াপদ, সরি, পদ আমরা শিখব। আজকে মূলত আমরা ক্রিয়াপদটা শুরু করব না, যেহেতু আজকে আমাদের একটু অন্য আলোচনা আমরা বেশি করি প্রথম ক্লাসে। আমরা আজকে 10টা ক্রিয়াপদ শিখবো না, ক্রিয়াপদটা শুরু করব আমরা আগামী ক্লাস থেকে। আর আজকে আমরা মূলত শিখবো 20টা অক্রিয়াপদ, 20টা অক্রিয়াপদ শিখবো আমাদের প্রত্যেক ক্লাসে। টোটাল শব্দ, মোট শব্দ হচ্ছে আমাদের 30টা, 30টা শব্দ শিখবো আমরা, 30টি শব্দ শিখবো। আচ্ছা, আমাদের একটা ক্লাস হচ্ছে সোমবার, আরেকটা ক্লাস হচ্ছে বৃহস্পতিবার। আজকে হচ্ছে আমাদের সোমবার, আরেকটা ক্লাস হচ্ছে আমাদের বৃহস্পতিবার। সোমবার বৃহস্পতিবার অথবা বৃহস্পতিবার সোমবারের মধ্যে কয়দিন করে গ্যাপ হয় বলেন তো? সোমবার এবং বৃহস্পতিবারের মধ্যে কয়দিন করে গ্যাপ হয়? হ্যাঁ, অনেকে বলছেন 3 দিন, 3 দিন বা 4 দিন। তো 3 দিন করে যদি হয়, 30টা করে শব্দ যদি এক ক্লাসে আমরা দেই, মাঝখানে যদি 3 দিন সময় থাকে, তাহলে কয়টা করে শব্দ আমাদেরকে শিখতে হবে? প্রতিদিন 10টা করে শব্দ শিখতে হবে, হ্যাঁ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন আমাকে একটু আপনারা জানান যে 10টা করে শব্দ প্রতিদিন শেখা, এটার জন্য এই বইটা হাতে রেখে, এই বইটা হাতে রেখে যতক্ষণ আপনারা সময় দেবেন বলেছেন, যারা 15 মিনিট, যারা 30 মিনিট সময় দেবেন বলেছেন, যারা যে যতক্ষণ সময় দিবেন বলেছেন। গ্রামার যেটা, এটা খুব সহজ হবে, এটা নিয়ে কঠিন কিছু নাই। গ্রামার 1 মিনিট 1 মিনিট লাগে, একটা গ্রামার পড়তে 1 মিনিট বা 2 মিনিট সময় লাগে, ওইটা নিয়ে টেনশন করার দরকার নাই। শুধু শব্দ নিয়ে টেনশন করার বিষয়, শব্দ কিভাবে সহজে মুখস্থ করা যাবে, সহজে শেখা যাবে, এটা নিয়ে একটু মানে পরে আমি সেটা নিয়ে আলোচনা করছি। আমাকে শুধু একটু জানান যে এই বইটা নিয়ে, বইয়ের যে শব্দগুলো আছে এগুলো থেকে প্রতিদিন 10টা শব্দ শেখার জন্য আপনারা যে টাইমটা দিয়েছেন, সেই টাইমটা, বইটা সবসময় হাতে রেখে ওই টাইমের মধ্যে এই 10টা শব্দ
10 বার 20 বার বা বেশ কয়েকবার পড়া, উম, এটা সম্ভব কিনা, বা হচ্ছে 10টা শব্দ শেখার মতো কষ্ট করার জন্য আমরা আগ্রহী কিনা, এটা একটু জানান তো। মানে এটা কি বেশি হয় কিনা। এখানে অনেকেই বলবেন ভাই আমি বয়স্ক, আমার বয়স হয়ে গেছে, অন্যান্য কিছু বলবে, কিন্তু বয়স্ক যারা আছেন বা যারা ব্যবসায়ী আছেন, বেশ ব্যস্ত মানুষ আছেন, 15 মিনিট 20 মিনিট সময় দিবেন বলেছেন, তাতে আপনারা কি মনে হয় ইনশাল্লাহ সম্ভব? হুম। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, সম্ভব, অনেকেই লিখেছেন সম্ভব। ঠিক আছে, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। আমাদের আলোচনা, মূল আলোচনা এখানে মোটামুটি শেষ করছি, আজকের আলোচনা এখানে শেষ করছি। এখন আমরা দুইটা বিষয় আর দেখে আমরা শেষ করব। একটা হচ্ছে আজকে যে 20টা ওয়ার্ড আমরা পড়বো, এই 20টা ওয়ার্ড আমরা কিভাবে মনে রাখতে পারি, এই জিনিসটা, এই 20টা ওয়ার্ড কিভাবে সহজে মনে রাখতে পারি, এটার টেকনিকগুলো আমরা শেখা শুরু করব আজকে। তো এটা এখন থেকে আমরা এটা দেখাবো। তো আমরা মোটামুটি মূল আলোচনাটা শেষ করলাম, এবং মূল আলোচনা শেষ করে আমরা কয়েকটা বিষয় আল্লাহ তাআলার কাছে একটু চাই। প্রথমত একটা জিনিস আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে আল্লাহ, কোরআনের ভাষা আরবি শেখার জন্যে, কোরআনের ভাষা আরবি শেখার জন্যে কোরআনের ভাষা আরবি শেখার জন্য যে কয়টা শব্দ আমাদের শিখতে, মানে কোরআনটা বোঝার জন্য যে 3,500 শব্দ আমাদেরকে শিখতে হবে, এই 3,500 শব্দ শেখা ছাড়া আমরা যাতে মারা না যাই, এটা একটা জিনিস আমরা আল্লাহ তাআলার কাছে চাই। দ্বিতীয় যে জিনিসটা আমরা চাইবো সেটা হচ্ছে আল্লাহ 10টা শব্দ শেখার জন্য যে পরিমাণ সময় দরকার হয়, সে পরিমাণ সময়টা যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগটা করে দেয়। আমরা অনেক ব্যস্ত থাকি, অনেক ব্যস্ত থাকবো। এখানে যারা যুক্ত আছেন সবাই খুব হাই লেভেলের লোকজন। অনেকের সাথে আমি কথা বলেছি, ওনারা ওনাদের প্রফেশন শেয়ার করেছেন আমার সাথে, খুব উঁচু মানের। হুম, এখানে যারা যুক্ত আছেন, তো এই এত দায়িত্ব, এত কর্মব্যস্ততা থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা যাতে আমাদেরকে প্রতিদিন 10টা শব্দ শেখার জন্য সময় করে দেন, এটা আমরা আল্লাহ তাআলার কাছে চাই। কারণ আমরা যখন নিয়ত করি তখন এই জিনিসটা আমাদের ব্রেইনে, আহ, নিয়ত করাটা খুব জরুরি। কেন জরুরি? আমরা যখন নিয়ত করি তখন এটা আমাদের ব্রেইনে প্রথমে শুনে, বা মনে মনে আমরা যখন নিয়ত করি তখন এটা ব্রেইন নেয়, নিয়ে ব্রেইন পুরো শরীরকে, আমাদের মুখ, আমাদের সবকিছুকে ব্রেইন প্রস্তুত করতে থাকে যে আমি যে নিয়ত করেছি, যে সংকল্প করেছি, এই সংকল্পটা বাস্তবায়ন করার জন্য ব্রেইন তখন কাজ করতে থাকে। হয়তো ওই দিনই করে না বা সাথে সাথে করে না, কিন্তু সে কাজ করতে থাকে। তো এই জন্য আমরা নিয়ত করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। দোয়া করলে এটা কখনো বিফলে যায় না, আমরা প্রত্যেকে এই দোয়াটা করি। ওকে, এখন আসি আমরা আজকের, আগামী ক্লাসে আমাদের যে পড়াটা, আমরা 20টা ওয়ার্ড শিখবো। এই 20টা ওয়ার্ড একটু আপনাদেরকে দেখিয়ে দেই, প্রথমে কোনটা আমরা শিখবো সেটা নিয়ে একটু কথা বলি। আমাদের বইতে যদি আপনারা যান, বইয়ের একেবারে শুরুর প্রথম পৃষ্ঠায় চলে যান, যাদের কাছে বইটা আছে। আর যাদের কাছে বইটা নাই তারা, আমাদের পিডিএফ দিয়েছি আপনাদেরকে, সেই পিডিএফটা যারা পাননি তাদেরকে আমি আবারও দিয়ে দেবো ইনশাল্লাহ। আমাদের ওয়েবসাইটে সবকিছু আছে, সেগুলো নিয়ে আলাদা আমাদের সামনের ক্লাসগুলোতে বা আপনাদেরকে ভিডিও দিয়ে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, দেখাবো। তো আপাতত আপনাদের যাদের কাছে বইটা আছে, আপনারা বইটা খোলেন এবং বইটার একেবারে শুরুর পৃষ্ঠা যেগুলো আছে, অর্থাৎ প্রথম পৃষ্ঠা, এখানে দেখেন এক অক্ষর বিশিষ্ট শব্দ, এখানে আছে 10টা শব্দ, এক অক্ষর বিশিষ্ট 10টা শব্দ। এক অক্ষর বলতে কি, আমরা বাংলায় যেমন পড়ি, যেমন বাংলা আমরা কি, সরি, বাংলা আমরা কি, এ মানে এই বই, এ একটা শব্দ বলি। অ যেমন অবিবাহিত, হ্যাঁ। তারপরে ওই দেখা যায় তাল গাছ, ওই বলি, হ্যাঁ। তারপরে আমরা ও, তুমিও আমি আসবো, হ্যাঁ। এরকম আমরা যেমন বাংলায় যেরকম এক অক্ষর বিশিষ্ট শব্দ আছে, অর্থাৎ অক্ষর এক কিন্তু একটা শব্দের মতো ব্যবহার হয়, আরবিতেও এরকম এক অক্ষর বিশিষ্ট শব্দ আছে। এগুলোকে আমরা যখন আল ইব্বা তা পড়েছি তখন আমরা পড়ি নাই, মানে এগুলো অর্থ তখন হয়তো আমরা অনেকে পড়ি নাই, আজকে আমরা এগুলো অর্থ পড়বো। ওকে, এখন এখানে হচ্ছে 10টা শব্দ, এগুলো আমরা পড়বো, এগুলো আগামী ক্লাসে আমাদের পড়া থাকবে, এবং প্রত্যেকটা ক্লাসের আমাদের আবার কুইজও থাকে, হ্যাঁ। আচ্ছা, একজন বলছেন সাউন্ড মোটা হয়ে গেছে। আসলে আমাদের এখান থেকে কিছু করার নাই, সাউন্ডটা এমনিতেই আপনি মানে কম অথবা বেশি করলেই সাউন্ডটা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা হলো এই 10টা ওয়ার্ড আমরা শিখবো। আর হচ্ছে এই 20টা ওয়ার্ড, আরো আরো টোটাল 1 থেকে 22, এই ওয়ার্ডগুলো হচ্ছে আমরা আমাদের আগামী ক্লাসে শিখবো। এখন শিখার ট্রেডিশনাল পদ্ধতি কি?
ট্রেডিশনাল পদ্ধতি হচ্ছে এভাবে আমরা আ অর্থ কি, বি অর্থ সাথে, লি লা অর্থ জন্যে, ফা অর্থ এরপর, কা অর্থ মতো, এইভাবে হচ্ছে এগুলোর উচ্চারণও দেয়া আছে আমাদের, সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো, সেগুলো দেখে শুনে আপনারা বলতে পারবেন। আহ, তো কা অর্থ মতো, শব্দের প্রথমে কা আসলে অর্থ মতো, ওয়া অর্থ এবং, সা হুম, সা অর্থ শীঘ্রই, কা শব্দের শেষে অর্থ তোমার তোমাকে, হু হি অর্থ তার তাকে, ইয়া অর্থ আমার আমাকে, হুয়া সে, হুম তারা, আন্তা তুমি, আন্তুম তোমরা, আনা আমি, নাহনু আমরা, হিয়া সে, হুন্না তারা, আন্তা তুমি, আন্তুন্না তোমরা, হুমা তারা, আন্তুমা তোমরা দুজন। এটা হচ্ছে ট্র্যাডিশনাল পদ্ধতি, এইভাবে বারবার শেখা। এবং যখন পড়া হয়ে যাবে, তখন পড়া হয়ে গেলে এইভাবে একটা কাগজ, বইয়ের এক পাশে মনে করেন এখানে হচ্ছে আরবি শব্দ আর এখানে আমি একটা কাগজ দিয়ে রাখলাম। তো কাগজ দিয়ে রেখে এবারে হচ্ছে আমি অর্থ করার চেষ্টা করব, যেটা আমরা দেখবো যে আমার এটা হয়ে গেছে, যে অর্থ হচ্ছে কি, এটা যখন হয়ে গেছে পেন্সিল দিয়ে আমি একটা দাগ দিয়ে রাখবো। আর পেন্সিল এর জন্য দিতে হবে কারণ হচ্ছে যদি আমি আবার কখনো এটা দেখি যে না আমি পারছি না, তখন যাতে করে এটা আবার আমি এইভাবে মুছে ফেলতে পারি। তাহলে যেগুলো আমার হয়ে গেছে সেগুলো দাগ দিয়ে দেবো, যেগুলো আমার হয় নাই মনে করেন এগুলো হয় নাই, তারপরের বারে আমি শুধু এগুলোই শিখবো, যেগুলো দাগ দিয়ে দিয়েছি সেগুলো শিখবো না। তারপর সবগুলো যখন একবার দাগ দেওয়া হয়ে যাবে তখন আমি আবার শুরু থেকে চেষ্টা করবো যে আমার সবগুলো হচ্ছে কিনা। এটা প্রথমে পড়বো অর্থ কি, তখন আমি দেখবো যে এটা অর্থ কি, তারপরে বি অর্থ কি এটা দেখবো, দেখবো যে সাথে যদি দেখি যে আমার হ্যাঁ এটা হয়েছে, তখন হচ্ছে আমি তো ঠিক থাকলো। আর যখন মনে হবে যে না আমার হয় নাই, তখন হচ্ছে আমি এটা মুছে ফেলবো এভাবে বা এইভাবে মুছে ফেলবো। তো এই হচ্ছে ট্রেডিশনাল পদ্ধতি, এইভাবে হচ্ছে আমরা শব্দ শিখতে পারি। আর এখন এইটা ছাড়া আরো কি কি উপায়ে আমরা শব্দ শিখতে পারি? প্রথমত এই শব্দ যেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে, এগুলোর উচ্চারণ অডিও দেয়া আছে, অর্থ সহ দেয়া আছে, এগুলো আপনারা বারবার শুনতে পারেন এবং নিজেরা রেকর্ড করতে পারেন, রেকর্ড করে আবার শুনতে পারেন, তাতে সহজে শেখা যাবে। এটা গেল, এটাও মোটামুটি ট্রেডিশনাল একটা পদ্ধতি। তারপরে হচ্ছে শব্দগুলো আপনারা লিখে ফেলতে পারেন কাগজে, কাগজে লিখে সেগুলোকে বিভিন্ন জায়গায় উম, লাগিয়ে রাখতে পারেন এবং সেখান থেকে দেখে দেখে নিয়মিত বা ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ডে লিখে ফেলতে পারেন এবং সেখান থেকে প্রতিবার বের হওয়ার সময় বা আসার সময় একবার চোখ বুলালেন, এইভাবেও শব্দগুলো শেখা যায়। আর আমরা যে পদ্ধতিতে বলবো, আমরা মূলত বলি যে কোনো শব্দ আয়াত ছাড়া শিখবেন না, কোনো শব্দ আয়াত ছাড়া শিখবেন না, প্রত্যেকটা শব্দে একটা আয়াত দিয়ে দিয়ে শিখবেন। আয়াতটা মুখস্থ করতে হবে না, কিন্তু আয়াতটা দিয়ে শিখবেন, তাতে করে শব্দটা আপনার শেখা হবে, মানে শব্দটা অনেকদিন মনে থাকবে। এটার উদাহরণটা আমরা এরকম ভাবে দেই, মনে করেন একটা জাহাজ বা একটা নৌকা, এই নৌকা এটা হচ্ছে সাগরে চলছে। এখন আপনি যদি নৌকার উপরে কোনো জিনিস দেন, নৌকার উপরে যদি মনে করেন একটা পাথর বা কোনো একটা জিনিস রাখেন, তাহলে পানির উপর কিন্তু নৌকাটা বড় হওয়ার কারণে এই ছোট একটা জিনিস নৌকার উপরে রাখলেও এটা কি হবে, মানে নৌকার সাথে এটা মিলে থাকবে। কিন্তু আপনি যদি এই জিনিসটাকে নৌকার মধ্যে না দিয়ে খালি পানির মধ্যে ছেড়ে দেন এই জিনিসটা, তাহলে এটা ডুবে যাবে। আপনি যদি শুধু একটা শব্দ শিখেন অর্থ হচ্ছে কি, এটা শেখেন এবং এটা শিখে এটাকে যদি কোনো একটা আয়াতে প্রয়োগ না করেন, তাহলে দেখা যাবে যে শব্দটা আমরা ভুলে যাব। কিন্তু এটাকে যদি আপনি একটা আয়াতের সাথে, যে আলাম তারা কাইফা ফাআলা, এখানে অর্থ হচ্ছে কি, এটার সাথে মিলিয়ে যদি আপনি পড়েন, তাহলে এটা অনেকদিন মনে থাকবে। তাহলে আমরা এখন এই প্রত্যেকটা শব্দকে এখন যে পদ্ধতিতে বলবো এই পদ্ধতিগুলোতে আমরা শিখবো, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। পদ্ধতিগুলো কি সেটা দেখাচ্ছি, দেখেন। সেটা হচ্ছে, আচ্ছা এগুলো আমি পরে আপনাদেরকে এই প্রত্যেকটা স্লাইড আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, যাতে করে আপনারা আয়াত সহ শিখতে পারেন। দেখেন এখানে আমি প্রত্যেকটা শব্দের অধীনে এক একটা করে আয়াত দিয়ে দিচ্ছি। দুইটা স্টাইলে আমরা শিখবো, একটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে একটা করে আয়াত দিয়ে শিখবো, অথবা একটা গল্প দিয়ে শিখবো। তো আয়াত দিয়ে যেমন এখানে দেখেন আমি প্রত্যেকটা ওয়ার্ডের সাথে সাথে একটা আয়াত দিয়ে দিয়েছি। যেমন মনে করেন আলাম তারা, সবাই আমরা জানি এখানে যে আটা দেখতে পাচ্ছেন এটা অর্থ হচ্ছে কি। তারপর বিসমিল্লাহ, এখানে বিটা দেখতে পাচ্ছেন এটা অর্থ হচ্ছে নামে বা দ্বারা। তারপর লি বা লা, যেমন ইন্না লিল্লা, এই লিটার অর্থ হচ্ছে জন্যে। তারপর ফাজা আলা হুম, এই
কাসফিন মাকুল, এই ফাটার অর্থ হচ্ছে অতঃপর। তারপর কাসফিন, এটার অর্থ হচ্ছে মতো। তারপরে ওয়া ইয়াকা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটার অর্থ হচ্ছে এবং। সা অর্থ হচ্ছে শীঘ্রই। কা, শব্দের শেষে কা থাকলে এটা অর্থ হচ্ছে আহ শেষে যদি কা থাকে তাহলে এটা অর্থ হচ্ছে তোমার বা আপনার। তারপর হু বা হি অর্থ হচ্ছে তার। যেমন ওয়াস্তাগফির হুইন নাও, এখানে আয়াতগুলো দিয়ে দিয়েছি, আয়াত নাম্বারগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো, আয়াতের অর্থগুলো দিয়ে দেবো সাইডে লিঙ্ক দিয়ে। তারপরে যেমন ইয়া অর্থ হচ্ছে আমার। তাহলে এইভাবে যদি আমরা প্রত্যেকটা ওয়ার্ড আমাদের জানা যে আয়াতগুলো আছে সেগুলো দিয়ে শিখি তাহলে খুব সহজেই আমাদের জন্য শেখা হয়ে যাবে। আরেকটা পদ্ধতি হচ্ছে শব্দ শেখার, সেটা হচ্ছে এক একটা গল্প বানিয়ে শেখা। যেমন মনে করেন এখানে আপনাকে কেউ ধাক্কা দিল, ধাক্কা দিলে আপনি বলবেন যে আ কি, কি করলা, এখানে আ অর্থ হচ্ছে কি। অথবা আপনি কে বললো চলো, বলেন যে কোথায় কোথায় যাচ্ছ, বলো আমি বিবির সাথে ঘুরতে যাচ্ছি একটু, তাহলে বি বি মানে বউয়ের সাথে, বি অর্থ হচ্ছে সাথে। তারপর মনে করেন লীলা, হ্যাঁ, লি অর্থ হচ্ছে জন্য, লা অর্থ হচ্ছে জন্য। তারপরে বললাম যে তোমার লীলা বোঝার জন্য আমি হয়রান, তাহলে এখানে লি লা অর্থ হচ্ছে জন্যে। তারপরে মনে করেন ফা অর্থ হচ্ছে অতঃপর। এখন কিভাবে মনে রাখতে পারেন এটা অতঃপর, এক একটা এক এক স্টাইলে আর কি মনে রাখা। যেমন মনে করেন ফা কে, এখন ফাটা আছে হচ্ছে আড়াআড়ি ভাবে, মানে শোয়া আছে মনে করেন, এখন ফাটা শোয়া আছে, এই ফাটাকে আপনি শোয়া থেকে দাঁড় করিয়ে দেন, তাহলে কি হবে, এর মতো হয়ে যাবে। তারপর র লেখেন, এরপর প লেখেন, এরপর, তাহলে ফা অর্থ ফা মানে ফাকে উল্টিয়ে বা ফাকে দাঁড় করিয়ে দিয়ে এরপর, এভাবে হচ্ছে মনে রাখতে পারেন। তারপরে কা অর্থ হচ্ছে, দুইটা কা আছে, একটা হচ্ছে শব্দের শুরুতে হয়, একটা হচ্ছে শব্দের শেষে হয়। তখন এখন আপনি দুইটা কা একসাথে মনে রাখতে পারেন যে কাকা তোমার মতো। এখন কোন কাটা অর্থ তোমার আর কোন কাটা অর্থ মতো, এটা কিভাবে বুঝবেন, দেখেন এটা বোঝার জন্য সহজ উপায় হচ্ছে এইভাবে দুইটা আমরা লাইন দেবো যাতে করে একটা লাইন একটা লাইনকে কাটা না যায়। যেমন আমি যদি এখানে মতো দেই আর এখানে যদি তোমার দেই তাহলে একটা একটা কাটা যাচ্ছে। এই কাটার অর্থ যদি তোমার দেই আর এই কাটার অর্থ যদি মতো দেই তাহলে এখানে ক্রস হচ্ছে, মানে এটা হবে না। তাহলে হবে হচ্ছে এরকম, যে কাটা শব্দের শুরুতে থাকে সেই কাটার অর্থ হচ্ছে মতো, আর যে কাটা শব্দের শেষে থাকে সেই কাটার অর্থ হচ্ছে তোমার। এইভাবে দুইটা কায়ের অর্থ আমরা সহজে মনে রাখতে পারি। তারপর ওয়া অর্থ হচ্ছে এবং, দেখতে দুইটা একই রকম, ওয়া আবার হচ্ছে ও, হ্যাঁ, এখান থেকে মনে রাখতে পারেন। সা অর্থ হচ্ছে শীঘ্রই, স এবং স মিল আছে। তারপর কাকা তো বললাম, হু হি, যেমন ইংরেজিতে হি, হি হিম, এগুলোর সাথে মিল আছে, এখান থেকে হচ্ছে আপনার এটা মনে রাখতে পারেন। তারপর হলো ইয়া, যেমন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এখান থেকে ইয়া শব্দটা মনে রাখতে পারেন। তাহলে এই যে গল্পগুলো বললাম এই গল্পগুলোর মাধ্যমেও খুব সহজে আপনারা শব্দগুলো শিখতে পারেন। হ্যাঁ, শব্দ শেখার আরো অনেকগুলো পদ্ধতি আমরা বলবো, আপাতত আজকে যেগুলো বললাম সেগুলো দিয়ে আমরা, এই 10টা শব্দ আমাদের পড়া থাকলো, আরো কয়টা শব্দ আমরা দিচ্ছি সেগুলো হচ্ছে দিয়ে আমাদের ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা হলো 10টা শব্দ, এগুলো আমাদের পড়া থাকলো। আর হলো আমরা আর হলো আমরা আরো কিছু শব্দ শিখবো যেগুলোকে আমরা নাম দেবো মুক্ত সরবরাহ। মুক্ত সরবরাহ যে কি জিনিস সেটা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। আপাতত একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনি পৃথিবীর যে কোনো ভাষা শিখতে চান, সেটা চাইনিজ, তার্কিশ, রাশিয়ান, পৃথিবীর এখন ভাষা শেখা সহজ হয়ে গেছে, এখন মানুষ অনেক ভাষা শিখে। আগে ভাষা শেখাটা, আগেও মানুষ অনেক ভাষা শিখতো, কিন্তু আগে ভাষা শিখতো শুধুমাত্র খুব জ্ঞানী মানুষরা। মনে করেন একজন জ্ঞানী মানুষ, তার পরিচয় কি, তিনি 3টা ভাষা পারেন। কিন্তু এখন ভাষা শেখাটা খুব সহজ হয়ে যাওয়ায় এখন যে কেউ 4টা 5টা ভাষা পারে, এবং এটা খুব সহজ হয়ে গেছে। তো এখন আমরা আহ, উম, যেই শব্দগুলো, যেটা বলছিলাম, আমার পৃথিবীর যে কোনো ভাষা শিখেন, সেটা শিখলে আপনার জন্যে উম, প্রথম যে সব 3টা 6টা শব্দ শিখতে হবে সেটা হচ্ছে এটা, সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। এই 6টা শব্দ পৃথিবীর যে কোনো ভাষা শিখেন সবার আগে এই 6টা শব্দ শিখতে হবে। এখন এই শব্দগুলো কিভাবে শিখবেন সেটা নিয়ে আমরা একটু কথা বলি, মানে আরবি শব্দগুলো কিভাবে শিখবেন। হুয়া আরবি হচ্ছে সে, আর তারা আরবি হচ্ছে হুম। ঠিক আছে, আনতা হচ্ছে তুমি, আনতুম তোমরা। আমি এগুলো একসাথে দেখাই, তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে বা সহজে বলতে পারবো, বুঝতে পারবো। দেখেন ইংরেজিতে, ইংরেজিতে শের ইংরেজি 2টা আছে, আপনারা জানেন। ইংরেজিতে শের, ইংরেজি কি, কি আপনারা বলতে পারেন। আচ্ছা, আমি আমি না বলি, আপনারা একটু বলেন ইংরেজিতে সেই ইংরেজি দুইটা, দুইটা ইংরেজি আছে, কি কি, কেউ একটু লিখে জানান দয়া করে। হ্যাঁ, ইংরেজিতে ইং হচ্ছে 2টা, একটা হচ্ছে হি এবং একটা হচ্ছে শি। এখন দেখেন ইংরেজিতে যেমন 2টা,
আরবি মানে শের ইংরেজি হচ্ছে দুইটা, হি এবং সি দুইটাই হচ্ছে। আরবিতেও এরকম, শের আরবি হচ্ছে দুইটা, একটা হচ্ছে হুয়া, একটা হচ্ছে হিয়া। পার্থক্য হচ্ছে ইংরেজিতে শুধু একটা শব্দেরই হচ্ছে দুইটা আরবি, কিন্তু দুইটা ইংরেজি, কিন্তু আরবিতে চারটা শব্দের হচ্ছে দুইটা করে আরবি। একটা হচ্ছে তুমি, একটা হচ্ছে তুমি তোমরা, সে তারা, আমি আমরা কিন্তু একটাই আরবি। তাহলে একটা জিনিস আমরা মনে রাখবো, সেটা হচ্ছে শের ইংরেজি দুইটা, শের আরবিও দুইটা, শের ইংরেজি দুইটা, শের আরবিও দুইটা। আর হচ্ছে তুমি তোমরা, তুমি তোমরারও সে তারা, তুমি তোমরা, এই প্রত্যেকটারই দুইটা করে আরবি। একটা পুরুষ একটা স্ত্রী, একটা পুরুষ একটা স্ত্রী, একটা পুরুষ একটা স্ত্রী, একটা পুরুষ একটা স্ত্রী। আর হচ্ছে আমি আমরা। তাহলে এখন কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10। মূলত শব্দ হচ্ছে 6টা, কিন্তু এটার জন্য আমরা 10টা শব্দ আমাদের শিখতে হলো। হ্যাঁ, আচ্ছা, এবার হলো একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে ইংরেজিতে একটু আগে আপনারা লিখেছেন যে হি এবং শি হচ্ছে, আহ, হি এবং শি হচ্ছে সে। আমাকে একটা জিনিস মনে করেন, এই যে ইংরেজিতে, এই ইংরেজি এই দুইটা শব্দে, আরবি এই চারটা শব্দে একটা জিনিস উচ্চারণের দিক থেকে একটা জিনিস মিল আছে, সেই জিনিসটা কি একটু বলেন তো? উচ্চারণের দিক থেকে একটা জিনিস মিল আছে, সেটা হচ্ছে এই এইচটা বা হটা। দেখেন, তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো, যে হ থাকলে ইংরেজিতে হি সি থেকে এটার অর্থ হচ্ছে সে তারা। ওকে, এটা এইভাবে মনে রাখবো, গেল এটা। আচ্ছা, এখন এখানে আসেন, ইংরেজি না, এখানে আসেন বাংলার সাথে। আমি শব্দগুলো বলছি, এখানে দুটো শব্দ বললাম, তুমি তোমরা, আর এখানে হচ্ছে আন্তা, আন্তুম, আন্তু, আন্তুন্না। বলেন তো আরবি এবং বাংলার সাথে কোন জিনিসটা মিল আছে? মানে একটা জিনিসের উচ্চারণ মিল আছে, তা বা ত। তাহলে এটা আমরা সহজেই মনে রাখতে পারি যে ত থাকলে তুমি তোমরা, সেটা আরবিতে হোক বা বাংলায় হোক। এখানে সে থাকলে, হ থাকলে সে তারা, এটা আমরা আরবির ক্ষেত্রে মনে রাখতে পারি। আর হলো আমি আমরা, আমির সাথে মিল আছে আলিফ থেকে আমি, আ থেকে আমি। আর নাহানু, এটা মনে রাখার জন্য আমরা বলি কি, হাটা কেটে দিলে হয়ে যায় কি নানু। তো নানু বাড়িতে আমরা সবাই একসাথে হই, সাধারণত দাদু বাড়িতেও একসাথে হই, কিন্তু এটা এই একসাথটাকে আমরা খুব উদযাপন করি না। দাদু বাড়িতে চাচাতো ভাই মামাতো, চাচাতো ভাইরা একসাথে হলে এটাকেও খুব বেশি উদযাপন করা হয় না। কিন্তু নানু বাড়িতে তো আমরা নর্মালি থাকি না, যখন যেদিন থাকি বা যখন থাকি তখন সবাই একসাথে থাকলে সেটাকে উদযাপন করা হয়। তা ওইখান থেকে আমরা মনে রাখতে পারি যে নাহানু অর্থ হচ্ছে আমরা। তো এই 22টা শব্দ মূলত হচ্ছে আমাদের আগামী ক্লাসের পড়া, এগুলো হচ্ছে আমরা পড়বো। ঠিক আছে, এখন আমাদের ক্লাসটা মোটামুটি শেষ, আমাদের পড়া কি সেটা শেষ, এগুলোর উপরে আমাদের কুইজ আসবে। আহ, আর প্রথম কয়েকদিন আমরা মূলত আপনাদের কাছ থেকে মৌখিক কোনো প্রশ্ন নেব না, সেটা প্রথম 3 দিন। কারণ মৌখিক প্রশ্ন নিতে গেলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে এক একজন প্রশ্ন করতে গিয়ে অনেক লম্বা সময় চলে যায়। আমাদের তো সময় হচ্ছে খুব সীমিত। আমরা একটা জিনিস খেয়াল করব। আচ্ছা, বাই দ্য ওয়ে, সেটা হচ্ছে যে আমাদের পড়া শেষ। হ্যাঁ, এখন আমরা হচ্ছে মানে শেষ করে ফেলছি। আমাদের পড়া যেটা দেওয়া হয়ে গেছে সেটা এই এই 22টা শব্দ আমরা শিখবো, এটা আমাদের বইতে দেওয়া আছে, এগুলো বিষয়। আর বাদ বাকি সবগুলো আমরা হোয়াটসঅ্যাপে এবং ওয়েবসাইটে দিয়ে দেবো আপনাদেরকে। সেগুলো আস্তে আস্তে এক এক দিন এক এক বিষয়ে আমরা আপনাদেরকে পরিচিত করাবো ইনশাল্লাহ। আমাদের কোর্স তো 20 দিনের, একদিনে সবকিছু আমরা আলোচনা করবো না, আমাদের ওয়েবসাইট অন্যান্য কিছু সবকিছু নিয়ে ধীরে ধীরে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা আমাদের ক্লাসগুলো, একজন হতে পারে যে 29 নাম্বার মিনিটে এসে আমাদেরকে একটা প্রশ্ন করবেন। তো 29 নাম্বার মিনিটে এসে মানে হচ্ছে, যেমন 10টা বাজার 1 মিনিট আগে বা 30 সেকেন্ড আগে আমাদেরকে একটা প্রশ্ন করবেন হয়তো কেউ, আমরা ওই প্রশ্নটার উত্তর নেব না। কেন? কারণ হচ্ছে আমরা একেবারে নির্দিষ্ট টাইমে ক্লাস শুরু করব, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, কোনো বড় বিপদ না দেন, এবং নির্দিষ্ট টাইমে শেষ করব। দেখেন, আমরা যখন রোজা রাখি, কয়েকদিন পরে রোজা আসবে, আমরা যখন রোজা রাখি, রোজার সময় আমরা কি করি, একেবারে নির্দিষ্ট টাইমে আমরা উম ইফতার করি, মানে 1 মিনিটও পরে না। আবার আহ, যখন সেহরির টাইম হয়ে যায়, মানে সেহরির লাস্টের সময় যখন হয়ে যায়, আজান যখন দিয়ে দেয় বা আজানের আগে যখন আমাদেরকে বলে যে আর সেহরি খাওয়া যাবে না, তখন তারপর থেকে আমরা আর সেহরি খাই না। তাহলে এই দুটা জিনিস আমাদেরকে ইসলাম শেখায়, যে যখন শুরু করতে হবে ঠিক টাইমে শুরু করতে হবে, ঠিক টাইমে ইফতার শুরু করতে হবে, আবার
ঠিক টাইমে সেরি শেষ করতে হবে। এই জিনিসটা আমাদেরকে ইসলাম শেখায়, কিন্তু খুব দুঃখজনক বিষয় হচ্ছে মুসলিম বিশ্বের অনুষ্ঠানসমূহ, ক্লাস, অন্যান্য যা যা কিছু, কোনো কিছুই ঠিক টাইমে শুরু হয় না, আবার ঠিক টাইমে শেষ হয় না। হুম। আমাদের ইউরোপে বা অন্যান্য জায়গায় দেখবে যে খুব টাইম নিয়ে খুব তারা কনসার্ন, কিন্তু আমরা ওইরকম না। তো আমাদেরকে বরং আরো বেশি কনসার্ন হওয়ার কথা, কারণ আমরা নামাজ বলি, আমাদের রোজা বলি, সবকিছু একেবারে টাইম অনুযায়ী হয়। মনে করেন নামাজ আমাদের বাংলাদেশে জোহরের নামাজ 1:30টায় হয়, সব জায়গায় 1:30, মানে কোনো জায়গায় হয়তো কম বেশি হতে পারে, কিন্তু যে মসজিদে যে টাইম, ঠিক টাইমেই কিন্তু নামাজটা পড়া হয়, ওই টাইমে শুরু হয়, কিন্তু তারপরে আমরা আমাদের অন্য কাজগুলো টাইম অনুযায়ী করতে পারি না। তো এই জন্যে আমাদের ক্লাসটা সবসময় ঠিক টাইমে শুরু হবে। টাইম শেষ হলে আমাদের আলোচনা নর্মালি টাইমের আগে আলোচনা শেষ হয়ে যাবে, কিন্তু কোনো প্রশ্ন যদি একটা দুইটা থেকেও থাকে আমরা সেটার উত্তর দেব না। কারণ হচ্ছে আমরা টাইম অনুযায়ী শেষ করব, সেই প্রশ্নগুলোর উত্তর প্রয়োজনে অন্য একদিন আমরা, আপনারা আবার বললে আমরা সেদিন উত্তর দেব। ওকে, এখন আমরা মূলত আপনাদের কয়েকটা প্রশ্ন নিতে চাচ্ছি। সে প্রশ্ন হচ্ছে যে যদি আপনাদের কোনো লিখে, প্রথম 3 দিন আমরা আপনাদের কাছ থেকে কোনো মৌখিক প্রশ্ন নেব না, লিখিত প্রশ্ন নেব। মৌখিক প্রশ্ন যদি আপনার করতে হয় তাহলে আমরা একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে আপনারা মূলত কল করবেন। সকাল ফজরের পর থেকে জোহরের বা আসরের আগ পর্যন্ত এই নাম্বারে কল করবেন, 017। এরকম হোয়াটসঅ্যাপেও পাবেন, 017 42 68 38 15। আপনার যে কোনো প্রশ্ন থাকুক এই নাম্বারে আপনারা ফোন করলে লিখে রাখতে পারেন এই নাম্বারটা। এই নাম্বারে আমাদেরকে কল করলে, নাম্বারটা হচ্ছে, আমি আবার আপনাদেরকে দিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি। ওকে, এই নাম্বারে আপনারা কল করতে পারেন, তাহলে হচ্ছে আমাদেরকে পাবেন। বা যে কোনো সময় আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে এই নাম্বারে সরাসরি কল করবেন বা হোয়াটসঅ্যাপে কল করবেন বা মেসেজ দেবেন। আপনাদের জন্য একটা গ্রুপ আমরা তৈরি করব, সেই গ্রুপে নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। যাই হোক, আমি আমার কথাটা এখানে তাহলে শেষ করি। আমাদের আজকের পড়া, এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্ন আরো 10 মিনিট আমরা মূলত, 10 মিনিট বলতে আরো 8 মিনিট আমরা মূলত আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেবো। আচ্ছা, একজন লিখেছেন কোনো কারণে ক্লাস মিস হয়ে গেলে কি রেকর্ডিং পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই, আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে। এবং শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপে না, হোয়াটসঅ্যাপেও একটা সমস্যা হয় মাঝে মধ্যে। অনেকে মনে করেন, অনেকে বলেন যে ভাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করেছি বা ফোন চুরি হয়ে গেছে বা হচ্ছে হোয়াটসঅ্যাপে আনইনস্টল করেছি আবার ইনস্টল করেছি, সব ডাটা মুছে গেছে। কোনো টেনশন করার কিছুই নাই। সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আপনাদের সকল ক্লাস, সকল ডকুমেন্ট খুব সুন্দর করে সাজানো থাকে। যেমন আমি যদি একটা দেখাই, যে আমাদের 36তম ব্যাচের মনে করেন, এখানে প্রত্যেকটা ক্লাসের এখানে এই সবার রোল নাম্বার, তারপরে হচ্ছে সবার প্র্যাকটিস গ্রুপ, তারপরে মনে করেন যে যা যা কিছু প্রথম ক্লাসের সকল ভিডিও, মনে করেন এটা হচ্ছে আমাদের 36তম ব্যাচের প্রথম ক্লাস, প্রথম ক্লাসে যা যা আলোচনা করেছি সব কিছু, মনে করেন ক্লাসের ভিডিও থেকে শুরু করে অন্যান্য সব কিছু এখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন। আপনাদের যেই অ্যাক্সেস দিয়ে দেবো আমরা, সেটা অবশ্য আজকে না, সেটা আমরা সামনের একটা ক্লাসে আপনাদেরকে দেবো, অ্যাক্সেস দিয়ে দেবো। ওয়েবসাইটের অ্যাক্সেস সবাইকে দিয়ে দেবো, ওইখানে আপনারা পেয়ে যাবেন, আর হোয়াটসঅ্যাপে তো পাবেন ইনশাল্লাহ। ওকে, একজন লিখেছেন আমার রোল নাম্বার কি দেবেন? হ্যাঁ, রোল নাম্বারগুলো আমাদের আজকেই বা আগামীকালকেই দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। নর্মালি আমাদের ভর্তি হতে থাকে, তো তো সেজন্য আমরা একসাথে দেই। আজকে আমরা হয়তো দিব না, আমরা রোল নাম্বারটা হচ্ছে আগামীকাল সকালে ইনশাল্লাহ দিয়ে দেবো। রাকিবের রোল নাম্বারটা একটু দিয়ে দিন। আচ্ছা, আরেকটা হচ্ছে একজন লিখেছেন যে শুড উই পারচেজ 2 বুকস সেপারেটলি? হ্যাঁ, আহ, আপনি যে কোনো একটা বই নিতে পারেন, শুধু লেভেল 1টার জন্য আপনি আমাদের হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিলে আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। একজন বলেছেন নাম্বারটা দিতে, নাম্বারটা আমি এখন আপনাদেরকে দিয়ে দিচ্ছি, দেখেন এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি। উম, আমার নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই নাম্বারে আপনারা কল দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, একজন লিখেছেন রুল নাম্বারের জন্য অনেকেই জিজ্ঞাসা করেছেন। আহ, আহ, রুল নাম্বারটা হচ্ছে আমাদের আগামীকাল বিকেলের আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ, আশা করি। রোল নাম্বারটা নর্মালি আমরা একদিন পরে দেই, কারণ অনেকেই ভর্তি হয়, বারবার রোল নাম্বার দিতে হয়। তো এই জন্য আমরা নর্মালি বলি যে হচ্ছে 8 তারিখে ভর্তির লাস্ট ডেট ছিল, তো তারপরে অনেকে ভর্তি হতে চায়। সেজন্য আমরা রোল নাম্বারটা সাধারণত একদিন পরে, মানে আজকে তো আমাদের ক্লাস হয়েছে, কালকে ইনশাল্লাহ আশা করি পেয়ে যাবেন।
একজন লিখেছেন যে আপনি কি সম্বোধন করলে খুশি হবেন। বিষয় হচ্ছে যে আমরা কখনোই স্যার বা অন্যান্য কিছু বলি না, আমরা বলি যে হচ্ছে এই বাংলাদেশে একটা ব্যাপার হচ্ছে কি, বাংলাদেশে শিক্ষক এবং মানে ইনস্ট্রাক্টর মানে যিনি কথা বলেন, আমরা তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয় না। আমরা তুরস্কে দেখেছি যে আমাদের টিচাররা আমাদেরকে বলতো যে আরকাদাস, আরকাদাসলার, আরকাদাস মানে আরকা মানে হচ্ছে পিছন, দাস মানে হচ্ছে পিছনের। আরকাদাস বলতে হচ্ছে আরকা থেকে যায় মানে মেরুদণ্ড থেকে যে দাস হয়, মানে দাস বলতে হচ্ছে ওইটা বাংলা দাস না, মানে হচ্ছে যে ভাই হয়, যে সম্পর্ক হয় সেটা। আরকাদাস মানে হচ্ছে ভাই বা বলে যে কার্দেশ, হ্যাঁ, বন্ধু। এই জিনিসগুলো হচ্ছে তারা বলে আমাদের ক্লাসে আপনারা ভাই বললে সবচেয়ে বেশি খুশি হব। আচ্ছা, একজন বলেছেন যে এই কোর্স করলে কি আমরা 100% কোরআন বুঝতে পারবো? হ্যাঁ, আমাদের কোর্স অবশ্য লেভেল 1 করলে 100% হবে না। লেভেল 1 আমরা 600 ওয়ার্ড শিখবো শুধু, আমাদের তো 3500 শব্দ শিখতে হবে, এটা হলো মূল বিষয়। এই 3500 শব্দকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি। তো প্রথম লেভেলে আমরা 600 শব্দ শিখবো এবং গ্রামার বেশি শিখবো, পরের লেভেলগুলোতে গ্রামার কম, শব্দ একটু বেশি। তো সহজ কথা হচ্ছে 3500 ওয়ার্ড শিখলে আমরা কোরআন 100% বুঝতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, কেউ যদি একজন লিখেছেন যে কখন এবং কোন সময়ে আমরা কোনো কিছু বোঝার জন্য আপনাকে ফোন করব, এটা আমি আবারও বলে দিই। বাংলাদেশ সময় ফজরের পর থেকে বাংলাদেশ সময় ফজরের পর থেকে জোহরের আগ পর্যন্ত যে কোনো সময় আপনারা যদি ফোন করেন আমাদেরকে, তাহলে ইনশাল্লাহ পাবেন। এই সময় আপনারা ফোন করতে পারেন। আচ্ছা, এরপরে উম একজন লিখেছেন যে আমাদের ব্রেন কিছুটা জং, তাই আয়াতগুলো বারবার রিপিট করার অনুরোধ থাকলো। কোনো সমস্যা নেই, আমরা তো আপনাদেরকে ভিডিও দেবো, ওই ভিডিওটা আপনারা বারবার শুনলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে একটু জানান, আমাদের অবশ্য আরো 3 মিনিট টাইম আছে। আরবি ভাষায় কথা বলা কি শেখানো যাবে? হ্যাঁ, শেখা যাবে, কোনো সমস্যা নাই। আর আমরা আজকে যে আপনাদেরকে দেখালাম চ্যাট জিপিটি, ওইটা দিয়ে প্র্যাকটিস করা শুরু করেন। ছোটখাটো আপনি তাকে বলেন, বাংলায় বলেন যে আমি আরবি ভাষা শিখতে চাই, তুমি আমাকে আরবি ভাষা শেখাও। সে আপনাকে আস্তে আস্তে আপনার সাথে কথা বলবে, একক একক। আপনি আস্তে আস্তে করে এখন থেকেই শুরু করেন। টোটাল কয়টা লেভেল? টোটাল আমাদের মূলত 4টা লেভেল, কিন্তু 3টা লেভেল হলে কোরআনটা বুঝতে পারবেন ইনশাল্লাহ। 4টা লেভেল হচ্ছে আরেকটু অ্যাডভান্স। কোন সময়টা পড়লে মুখস্থ হয়? সাধারণত আমরা যখন মানে আমরা এইভাবে বলি যে একই সময়ে বারবার না শিখে বরং নামাজের পরে একটু একটু পড়লে ভালো। ফজরের পরে একটু, জোহরের পরে একটু, আসরের পরে। মনে করেন আমরা যখন নামাজ পড়ি, নামাজের পরে আমরা কি করি, নর্মালি মুনাজাত দেই। মুনাজাত দিয়ে যদি এই বইটা আপনাদের হাতে থাকে, আশেপাশে থাকে কোথাও, সবসময় পাশে রাখবেন, আপনি যেদিকে যাবেন বই ওইদিকে যাবে। আমাদের তো ছোটখাটো একটা মোবাইল সবসময় আমরা ক্যারি করি, তো মোবাইল একটা ক্যারি করে মোবাইলের সাথে এরকম একটা বই ক্যারি করাও খুব বেশি কঠিন না। তো আপনি যখনই নামাজ পড়বেন, নামাজের পরে পৃষ্ঠাটা উল্টান, উল্টিয়ে কয়েকটা পড়েন। একান্ত যদি বইটা না থাকে, তাহলে আমরা তো আপনাদেরকে শব্দগুলো মোবাইলেও দিয়ে দেব, আপনার মোবাইল থেকে ওই শব্দগুলো পড়েন। মানে প্রতি নামাজের পরে মোবাইল দিয়ে আমরা যেমন জিকির করি, জিকিরের পরে এই শব্দগুলো একটু পড়ে ফেলেন, তাহলে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। আলাদা করে সময় খুব বেশি বের করতে হবে না। একজন লিখেছেন বইটাকে কিনতেই হবে, না কিনলেও চলবে, আপনি যদি এটা প্রিন্ট করে নেন তাহলেও হবে। কিনা আমাদের কাছ থেকে কেনা বাধ্যতামূলক না, কিন্তু আমি বলছি যে কাগজে রেখে দিলে এটা খুব ভালো, তাহলে ফোন আপনাকে ডিস্টার্ব করবে না। ফোন কিন্তু আমাদেরকে প্রচুর ডিস্টার্ব করে। ফোন আমাদেরকে কি পরিমাণ ডিস্টার্ব করে মানে আমরা বোঝাতে পারবো না। মনে করেন আমরা অনেক সময় মনে করি যে ডিকশনারি থেকে একটা শব্দ খুঁজতে সময় লাগে 3 মিনিট, আর ফোন থেকে একটা শব্দ খুঁজতে সময় লাগে 3 সেকেন্ড। এটা সত্য, কিন্তু কথা হচ্ছে ওই 3 সেকেন্ড যখন আমরা ফোন থেকে একটা শব্দ খুঁজি, খুঁজে যখন শব্দটা পেয়ে যাই, তারপরে আরো 6 মিনিট আমরা ফোন নিয়ে অযথা বসে থাকি। ঠিক আছে, মানে ওইটা আমাদের কোনো প্রোডাক্টিভ কিছু দেয় না। মানে অথবা অনেক কিছুই দেয়, কিন্তু যেটা দিয়ে আমি আসলে কোনো কিছু উৎপাদন করতে পারি না বা প্রোডাক্টিভিটি দেয় না। তো ফলে ফোন অনেক সময় আমাদেরকে অনেক উপকার করে, শুধু তাদের জন্য যারা ফোকাস থাকতে পারে। যারা ফোন না, শুধু যে কোনো টেকনোলজি আমাদেরকে অনেক উপকার করে তখন যখন আমরা ফোকাস থাকতে পারি, আমরা ফোকাস না থাকলে হয় না। আচ্ছা, বইটা সরাসরি কোথা থেকে সংগ্রহ করা যাবে? ঢাকাতে, ঢাকা থেকে সরাসরি 2টা জায়গা থেকে সংগ্রহ করতে পারেন। একটা হচ্ছে কাঁটাবন মসজিদের পাশে, কাঁটাবন বইঘর থেকে, অথবা বাংলা বাজার। ওকে,
আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ। একজনের একটা প্রশ্ন আসছে, তো প্রশ্নটা আমরা আর নিচ্ছি না যেহেতু আমাদের টাইম শেষ, সেজন্য আমি সবাইকে, এখানে যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে অনেক কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি যে এখানে যারা যুক্ত হয়েছেন এতগুলো মানুষজন প্রত্যেকেই আলহামদুলিল্লাহ নিজের নিজের জায়গায় অনেক উন্নত। এই যে আজকের আপনারা ক্লাসে যুক্ত হয়েছেন এর ফলে অনেকের আহ, গুরুত্বপূর্ণ একটা কাজ করতে পারেন নাই, গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে যুক্ত হতে পারেন নাই, বা এই জাতীয় অনেকগুলো আহ, সমস্যা এই ক্লাসে যুক্ত হওয়ার কারণে আপনাদের হয়েছে, সেটা আমি জানি। এবং আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমরা সবাই আসলে দোয়া করি আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ, আমাদের এই ক্লাসগুলোতে আমরা নিয়মিত উপস্থিত হওয়ার কারণে আমাদের দুনিয়াবি যে ক্ষয়ক্ষতি হচ্ছে, আমাদের যে অনেকের সাথে কথা বলতে পারছি না বা অন্য অন্য কাজগুলো করতে পারছি না, আল্লাহ আমাদেরকে এর বিনিময়ে আরো বেশি, মানে যেই পরিমাণ আমাদের সময়টা এই ক্লাসের জন্য দেওয়া হচ্ছে, এর ফলে আমরা যে কাজটা করতে পারছি না সেই কাজটা আমাদেরকে আরো বেশি, সে মানে অর্থাৎ ওই কাজ দিয়ে আমি যা লাভ হবে আমাদের, তার থেকে বেশি লাভ যাতে আমরা আরো একটা সহজ কাজে পেয়ে যাই, এই দোয়াটা হচ্ছে আমরা করব। তো এইটা হচ্ছে সবাই একটু দোয়া করি। এই দোয়া করে আজকের মতো এখানে আমরা শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।